আসসালামু আলাইকুম। তো আজকের লেকচারে আমি মূলত একটা প্রজেক্ট নিয়ে আলোচনা করব। সেটা আমাদের জব পোর্টাল একটা অ্যাপ্লিকেশন তৈরি করব, ওয়েব অ্যাপ্লিকেশন। জব পোর্টাল অ্যাপ্লিকেশন কাজটা কি, যেমন আমরা বিভিন্ন ওয়েবসাইট দেখি, জব ওয়েবসাইট, যেখানে বিভিন্ন কোম্পানি তাদের রিক্রুটারদের মাধ্যমে সেখানে জবগুলো পোস্ট করে থাকে, ঠিক আছে, তাদের বিভিন্ন রকমের প্রার্থীকে হায়ার করার জন্য। তো এখানে আমরা যারা জব সিকার থাকে সেই ওয়েবসাইটে গিয়ে আমরা চাইলে জবগুলো দেখতে পারি, দেন আমরা চাইলে জবগুলোতে অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। তো আমরা এরকম একটা ওয়েবসাইট তৈরি করার চেষ্টা করব, যেখানে বিভিন্ন রিক্রুটার থাকবে, যারা তারা সেখানে জবগুলা পোস্ট করবে, ঠিক আছে, জবগুলাকে এডিট করার পারমিশন থাকবে, আমরা যারা সিকার থাকবো তারা জবগুলোকে ভিউ করার সিস্টেমটা থাকবে, ঠিক আছে। তো ফার্স্টে আমি যে রিকোয়ারমেন্টটা কোডে গিয়ে রিকোয়ারমেন্টের যে ফিল্ড গুলো আছে, যেমন আমাদের মূল বিষয় যেটা, সেখানে আমাদের দুই ধরনের ইউজার থাকবে, একটা থাকবে আমাদের রিক্রুটার, একটা থাকবে জব সিকার। রিক্রুটার যারা, সারা তাদের কাজ হলো আমাদের এখানে জবগুলোকে পোস্ট করা, আর সিকার যারা, তাদের কাজ হলো জবগুলোকে ভিউ করা। তো যে রিক্রুটার থাকবে সে চাইলে এখানে জব অ্যাড করতে পারবে, ডিলিট করতে পারবে এবং ভিউ করতে পারবে। তো এখন এখানে একটা বিষয় যেটা, সেটা হলো এখানে যে আমাদের রিক্রুটার, ঠিক আছে, বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের রিক্রুটার থাকতে পারে, ঠিক আছে। তো যে রিক্রুটার যে পোস্টটা পোস্ট করবে, মানে যে জবটা পোস্ট করবে, সে শুধুমাত্র সেই জবটাই, তার জবগুলো সে দেখতে পারবে। সে চাইলে কিন্তু অন্য যে রিক্রুটার আছে তাদের জবগুলো যেন দেখতে না পারে, এই সিস্টেমটা এখানে অ্যাপ্লাই করা হবে। যাতে করে আমি রিক্রুটার, ঠিক আছে, এখানে তিনজন রিক্রুটার আছে, তিনজন রিক্রুটার কেউ দুইটা বা কেউ তিনটে এভাবে জবগুলো পোস্ট করলো। তো যে জবগুলো পোস্ট করবে সে শুধুমাত্র তার সেই জবগুলো সে দেখতে পারবে, এর বাইরে আদার্স কারো জব দেখতে পারবে না। আর সিকার যে জব সিকার যে, সে অল জবগুলো সে দেখতে পারবে, ঠিক আছে। তো এখন এখানে আমাদের দুটো টাইপের ভিতরে, রিক্রুটারের ভিতরে আমার থাকবে অ্যাড করা সিস্টেম থাকবে, ডিলিট থাকবে এবং ভিউ করা সিস্টেম থাকবে। আর সিকার যে, সে ভিউ করতে পারে এবং জবটা অ্যাপ্লাই করতে পারে, ঠিক আছে। তো এখানে আমরা যেহেতু আমাদের ইউজার তৈরি করব, ঠিক আছে, তো ইউজার তৈরি করার জন্য আমরা এখানে কাস্টম ইউজার বা অ্যাবস্ট্রাক্ট ইউজার ইউজ করব। অ্যাবস্ট্রাক্ট ইউজারের ভিতরে আমরা যেটা লাগবে, যে ফিল্ডগুলো আমরা ইউজ করব: ইউজার নেম, ফুল নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, প্রোফাইল ইমেজ এবং ইউজার টাইপ। তো আমরা জানি যে আমাদের যেমন ইউজারের ভিতরে ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড এগুলো আগে থেকে দেওয়া থাকে। তো এই ফিল্ডগুলো কিন্তু আমরা আমাদের মডেলে তৈরি করব না, ঠিক আছে। তো ডিরেক্টলি আমি ফার্স্টে যেটা করবো, আমরা আগে একটা কাস্টম মডেল তৈরি করব, দেন আমরা এইগুলোকে মাইগ্রেশন করব, ঠিক আছে। তারপর জব ডিটেলস, যে জবটা সে অ্যাড করবে রিক্রুটার, সে জব ডিটেলস এর ভিতরে থাকবে জব টাইটেল থাকবে, কোম্পানি নেম থাকবে, অ্যাড্রেস থাকবে, ডেজিগনেশন থাকবে, কি কোন ডেজিগনেশন জব, কোন ডেজিগনেশন সে সিকারটা জব করবে আর কি, ডিসক্রিপশন থাকবে, জবের স্যালারি, এক্সপিরিয়েন্স এবং একটা ডেডলাইন থাকবে। তো এখন এই পুরো কাজগুলোই তৈরি করবো। তো সবার ফার্স্ট কাজ হলো আমাদের ইউজারটা তৈরি করা। তো ইউজারের এখানে সাইন আপ থাকবে, সাইন ইন থাকবে এবং ড্যাশবোর্ড থাকবে। তো আমি প্রথমে টার্মিনালটা ওপেন করে ফেলি, দেন প্রজেক্টটা তৈরি করে ফেলি। ওকে, Django admin start project WRTL. ওকে, দেন এখানে আমি জব পোর্টালে গিয়ে এটার ভিতরে একটা অ্যাপ তৈরি করে ফেলি। জব পোর্টাল অ্যাপ, ও সরি, Django admin start অ্যাপ, জব পোর্টাল অ্যাপ, ঠিক আছে। তো আমাদের অ্যাপটাও তৈরি করা ডান। তো এখন আমাদের কাজ হলো যেটা, আমাদের সেটিংটা ঠিক করা। তো আমরা সেটিং এ চলে আসি। সেটিং এ এসে এখানে ফার্স্ট কাজ হলো গিয়ে জব পোর্টাল অ্যাপটা ইনিশিয়াল করা। তো এখানে আমাদের যে ফিল্ডগুলো লাগবে, আমাদের লাগবে এমকেডিআইআর টেমপ্লেট, এমকেডিআইআর স্ট্যাটিক। ওকে, তো টেমপ্লেটের ভিতরে আমাদের থাকবে সাইন ইন থাকবে। তো টেমপ্লেটের ভিতরে আমরা যেটা করব, আমরা নর্মালি যেগুলো থাকে, সাইন আপ, SIGN, সাইন আপ ডট HTML, দেন সাইন ইন ডট HTML, SIGN, সাইন ইন ডট HTML। তারপর একটা ড্যাশবোর্ড থাকবে যেখানে ইনফরমেশন গুলো শো হবে আর কি, DASHB ড্যাশবোর্ড ডট HTML। ওকে, তো ফার্স্টে সাইন আপটা করে ফেলি, দেন বাকি কাজগুলো করব। তো এখন ফার্স্টে আমাকে সাইন আপ করতে হবে, ঠিক আছে। সাইন আপ করার জন্য আমরা যে মডেলটা তৈরি করতে হবে, তো মডেলটা তৈরি করার জন্য এখানে অ্যাপসে আসা লাগবে, অ্যাপসে আসার পরে এখান থেকে মডেলসে আসতে হবে। তো এখানে ফার্স্টে যেটা করতে হবে সেটা লাগে কাস্টম ইউজার থেকে, অ্যাবস্ট্রাক্ট ইউজার থেকে কাজটা করতে হবে। ফ্রম জ্যাঙ্গো ডট কন্ট্রিব, জ্যাঙ্গো ডট কন্ট্রিব ডট অথ ডট মডেলস, এখান থেকে আমরা ইম্পোর্ট করব অ্যাবস্ট্রাক্ট।
অ্যাবস্ট্রাক্ট ইউজার। তো ফার্স্টে ইউজারটাকে তৈরি করে ফেলি। ক্লাস জব ইউজার, জব ইউজার, ঠিক আছে, জব ইউজার দিয়ে দিলাম নাম, অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট ইউজার। তো এখানে আমরা যে ফিল্ডগুলো ছিল, ঠিক আছে, এখানে আমাদের ফিল্ডগুলো ছিল কি কি, ফিল্ডগুলো ছিল আমাদের এখানে ইউজার নেম, ফুল নেম। তো ইউজার নেম যেহেতু আমরা নিব না, ফুল নেম ইউজার টাইপ থাকবে একটা, তো আমরা একটা চয়েস সিস্টেম করে ফেলি, চয়েস লিস্ট। হ্যাঁ, ইউজার টাইপের ভিতরে থাকবে দুইটা, একটা রিক্রুইটার, রিক্রুইটার কমা আর সি ইউ আর আই রিক্রুটার। এখানে যে বাম পাশে যে রিক্রুটার, সেটা হলো আমাদের যখন আমরা কোনো জায়গাতে এই রিক্রুটারকে কল করব বা কোন জায়গায় এটাকে আমরা অথেন্টিকেট করবো, ঠিক আছে, তখন আমাদের বাম পাশে এই লেখাটা দ্বারা, এটা যেন ছোটাতে লিখি বা বড়তে যেভাবে লিখে গেল সবসময় এটার মাধ্যমে কিন্তু আমাদের কম্পেয়ার হয়ে থাকে। আর ডান পাশে যে লেখাটা থাকে সেটা কিন্তু আমাদের চুজের ভিতরে, ড্রপ ডাউনের ভিতরে শো হবে। এবং বলি ওকে। তো ফার্স্ট কাজ হলো ফুল নামটা নেওয়া, ফুল নেম ইকুয়াল মডেলস ডট ক্যারেক্টার ফিল ম্যাক্স 100। দেন থাকবে ইউজার টাইপ, থাকবে একটা অ্যাড্রেস থাকবে, এটা হলে আর এটা হলে অ্যাড্রেস। দেন থাকবে একটা ইউজার টাইপ, ইউজার টাইপ। ইউজার টাইপের ভিতরে এখানে আমরা ফার্স্টে চয়েসটা দেবো, এসও আইসি চয়েস ইকুয়াল ইউজার কমা দেন ম্যাক্স লেন্থ। তারপরে এখানে যেটা লাগবে আমাদের প্রোফাইল ইমেজ, প্রোফাইল ইমেজ ইকুয়াল, প্রোফাইল ইমেজ ইকুয়াল মডেলস ডট ইমেজ ফিল। দেন এখানে আপলোড টু দিব আমরা স্ট্যাটিক, এটি স্ট্যাটিক স্ল্যাশ আইএমজি স্ল্যাশ। তো এই স্ট্যাটিক ফোল্ডারের ভিতরে এটাকে আপলোড করবো, ঠিক আছে। তো মোটামুটি ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল, ওকে। তো ইমেল এবং ইউজার নেম যে এবং পাসওয়ার্ড, এই তিনটা ফিল আগের থেকে অ্যাবস্ট্রাক্টের ভিতরে আছে, সেজন্য এটা দিলাম না। তো এখন আমাদের কাজ হলো মডেল তৈরি করা শেষ, ঠিক আছে। জব মানে কাস্টম যে মডেলটা, জব ইউজার মডেল। তো এখন এখানে আমরা চলে আসবো আমাদের অ্যাডমিনের ভিতরে, অ্যাডমিনে এসে সেখানে কাজটা করব। তো ফার্স্টে এখানে অ্যাডমিনে আসলাম। তো অ্যাডমিনে এসে এখানে প্রথমে আমাদের মডেলটাকে ইম্পোর্ট করতে হবে, ফ্রম জব অ্যাপ ডট মডেলস ইম্পোর্ট স্টার্ট অল, ঠিক আছে। এবং এখানে এসে আমাদের একটা ক্লাস তৈরি করব, টেবিলের ভিতরে আমি চাচ্ছি কিছু ফিল্ড শো করাবো। জব জব ইউজার প্লে, অ্যাডমিন ডট এখানে মডেল অ্যাডমিন ইউজ করবো। তো এখানে মডেল অ্যাডমিন যা যা আমি রাখতে চাই, ঠিক আছে, লিস্ট ডিসপ্লের ভিতরে শো করাবো, যেমন ইউ ফুল নেম, ফুল নেম, ফুল নেম কিভাবে, ফুল নেম কপি এর বড়, ফুল নেম কমা দিলাম ইউজার নেম কমা দিয়ে ইউজার ইউজার টাইপ, ওকে, ডান। তো এটা কমপ্লিট। তো এখন আমাদের কাজ হলো রেজিস্টার করা, অ্যাডমিন ডট সাইট ডট রেজিস্টার। তো এখানে রেজিস্টার করবো কাকে, ফার্স্টে দিব আমরা জব ইউজার কমা এই ইউজার জন্য যে টেবিলটা তৈরি করেছিল, ক্লাস মানে লিস্ট আকার শো করার জন্য যে ক্লাসটা তৈরি করেছি তার নামটা জব ইউজার ডিসপ্লে, ঠিক আছে। তাহলে রেজিস্ট্রেশন করা শেষ। তো এখন আমাদের কাজ হলো কি মেক মাইগ্রেশন, মাইগ্রেটর এবং সুপার ইউজারটা ক্রিয়েট করা। পাই ম্যানেজ ডট পাই মেক মাইগ্রেশন। এখানে মেক মাইগ্রেশন আমরা প্রথমে করো আমাদের জব অ্যাপটাকে, জব পোর্টাল অ্যাপ। দেন আমরা গ্লোবালি করব মেক মাইগ্রেশন, সরি, ও পারমিশন। তো এখন আমাদের পারমিশনটা দেওয়া হবে, ঠিক আছে। যখন আমরা কাস্টমাইজার তৈরি করবো আমাদের কাস্টমাইজারটাকে পারমিশন আগে দেওয়া দেওয়া ইম্পর্টেন্ট। তো আমরা আবার সেটিং এ চলে আসি, আসার পর এখানে আমরা যেটা করব, এই জায়গায় আমরা যেমন নাম দিলাম অথ ইউজার মডেল ইকুয়াল আমাদের মডেলের অ্যাপের নাম জব পোর্টাল অ্যাপ ডট এটা। তো এটা অবশ্যই একটা সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন ভিতরে আমরা রাখবো, ঠিক আছে। তো এখন এটাকে এই আবার মেক মাইগ্রেশনটা করি, দেন মাইগ্রেট অ্যাপটাকে, মাইগ্রেট। তারপর কাজ যেটা সেটা হলো আমাদের ফুল মানে গ্লোবালি, যেটা গ্লোবালি যে মেক মাইগ্রেশন মাইগ্রেট করে সেটাকে আমাদের করতে হবে। তারপর সুপার ইউজারটা ক্রিয়েট করতে হবে, গ্লোবাল মেক মাইগ্রেশন, দেন
আরে মাইগ্রেট পাই mna mna ডট পাই create একটা সুপার ইউজার তৈরি করে ফেলি। শাকিল দিলাম, ইমুল বাদ 1 4 1 2 3 পাই 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 ওকে। তো আমাদের এটা ডান। তো এখন আমি জাস্ট রান করি ব্রাউজারে। তো এখন ব্রাউজারে আসলাম, চলে আসছে আমাদের। এখন অ্যাডমিনটা লগ ইন করি, অ্যাডমিন। তো অ্যাডমিনে আসলাম, অ্যাডমিনে আসার পরে এখন আমি যদি লগ ইন করি, ঠিক আছে, শাকিল 1 2 3 4, এবং এখানে আমি চলে আসি জ্যাঙ্গো স্ট্যাটিক ফাইলটাকে নিয়ে আসি, যেটা অ্যাড করতে হবে স্ট্যাটিক ফাইলটা। তো এখন এই যেখানে আমাদের ইউজার, যে আমরা আসি, ইউজার আসলে আমাদের এই যে টেবিলটা দেখতে পাচ্ছি, তো এখানে আমরা এখন খুব ইজিলি একটা ইউজার তৈরি করতে পারবো, ঠিক আছে। তো ইউজারটা আমরা তৈরি করবো আমাদের সাইন আপ পেজের মাধ্যমে। তো এখানে সাইন আপ পেজটা করার জন্য আমাদের স্ট্যাটিক ফাইলটাকে অ্যাড করে নিই। এবং যেহেতু আমরা ইমেজ নিয়ে কাজ করবো, ঠিক আছে, তো যখন আমাদের ইমেজ নিয়ে কাজ করতে হয় তখন আমাদের মিডিয়া ইউআরএলটা আমাদের অ্যাড করা লাগে স্ট্যাটিক থেকে। তো আমরা ফার্স্টে যেটা করব, আমাদের নর্মাল স্ট্যাটিক ফাইল যেটা, সেটাকে নিব। এটাকে নিয়ে কোডের ভিতরে সেটিংস অ্যাড করব ফার্স্টে, সেটিংসে সবার শেষে। এবং আমাকে যেটা করতে হবে, মিডিয়া স্ট্যাটিক যেটা, সেটাকে নিতে হবে, ঠিক আছে। নিচে আসার পরে এই যেখানে আমরা সেটিং, এই যে প্লাস সেটিং দিয়ে মিডিয়া ইউআরএল যেটা, এটাকে নিব প্রথমে। এটাকে নিয়ে আমরা অ্যাড করবো সেটিং ইউআরএল এর ভিতরে। তো এগুলো এর আগে দেখানো হয়েছে। ইউআরএল এ আসলাম, যদি ইমেজ নিয়ে কাজ করছি, ঠিক আছে, ইমেজ নিয়ে কাজ না করলে এগুলো দেওয়া লাগবে না। এবং এই প্যাকেজ গুলোকে নিয়ে আসলাম। ওকে, এটা ডান। তো এখন আমাকে কাজ করতে হবে যেটা, যখন আমরা মিডিয়া নিয়ে কাজ করব, ঠিক আছে, মিডিয়া স্ট্যাটিক ফাইল নিয়ে কাজ করব, তখন আমাদের কিন্তু পিলোটা ইনস্টল করা লাগে, ঠিক আছে। পিপ ইনস্টল পিলো, এটা তো আমার এটা অলরেডি ইনস্টল করা আছে, সেজন্য এটা আমার ওয়ার্নিংটা আসবে না। তো এখন আমি সাইন আপের কাজটা করবো, ঠিক আছে। তো সাইন আপের জন্য আমাদের একটা পেজ তৈরি করা শেষ। এটার জন্য আমরা একটা ভিউজ এসে আমাদের প্রজেক্টের একটা ভিউ ফাংশন তৈরি করতে হবে, ডট পাই। তো এখন এখানে ফ্রম ফ্রম জ্যাঙ্গো ডট শর্টকাট, এখান থেকে ইম্পোর্ট করব রিডিরেক্ট এবং রেন্ডার, ঠিক আছে। এবার একটা ফাংশন তৈরি করবে, ডিভ sign ইউবি সাইন আপ পেজ কোয়েস্ট রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট। তো এখন এখানে আমরা সাইন আপের যে কাজগুলো করবো HTML ভিতরে, তো এগুলো আমরা র কোড না করে আমরা ডিরেক্টলি আমাদের ফিল্ড গুলো দিয়ে আমরা চ্যাট জিপিটির মাধ্যমে তৈরি করে ফেলি। তো আমরা আমাদের মূল ফোকাস যেহেতু ব্যাকএন্ডে বা জ্যাঙ্গোর ভিতরে, সেক্ষেত্রে আমাদের এখানে টাইমটা ওয়েস্ট না করি। এখানে রিডমি থেকে আমি কোডগুলো লেখাগুলো নিয়ে আসি। হ্যাঁ, দেখি নেট কি নেই নাকি। ওয়েট, নেট প্রবলেম। ওকে, তো এখন এখানে আমি এই ফিল্ড গুলো দিয়ে ওকে প্রোভাইড বলে দিই, যে এখানে আমাকে একটা প্রোভাইড সাইন আপ পেজ ইউজিং ডেস্কটপ 3, yes, sign up page using Bootstrap 3 with style. Here is the input file ফিল্ড, এবং ওকে বলে দিব যাতে ইনপুট ফিল্ডের ভিতরে আমাদের নেম ট্যাগ অ্যাড করে দাও। অলসো ইনক্লুড নেম ট্যাগ ইনটু দ্য ইনপুট ফিল্ড, কেননা ওর থেকে নিলে ওকে ইনপুটের ভিতরে নেম ট্যাগটা দেয় না। ও সরি, এখানে আরো কিছু কাজ করতে হবে, সেটা হলো যে ইউজার দেব,
RECURI রিক্রুটার এবং তাহলে KER সাবমিট। ফুটেজটা 3 কেন দিচ্ছেন? মাথা খারাপ হয়ে গেছে। ফুটেজটা 5.3। ওকে, তো এদিক দিয়ে এটা হোক। তো এখন আমাকে আমাদের যেটা করলো সাইন আপ। নর্মালি আমরা যখন আহ, যে কাজটা করবো, আমাদের যে ফিল্ড গুলো আমাদের রিক্রুটারের জন্য আমরা একটা ফোল্ডার তৈরি করবো, যেটার ভিতরে তার সাইন আপ পেজ, তার পেজ গুলো থাকবে। আমরা একটা সিকার জন্য একটা ফোল্ডার তৈরি করবো, তার ভিতরে তার পেজ গুলো থাকবে, ঠিক আছে? তো এখান থেকে ফোল্ডার এটা ভিতরে করে ফেলে একটা RECURI রিক্রুটার, এবং এটার আন্ডারে আবার একটা ফোল্ডার তৈরি করে ফেলি, নিউ ফোল্ডার KER। ঠিক আছে, রিক্রুটার ভিতরে কি থাকতে পারে? রিক্রুটার ভিতরে থাকতে পারে অ্যাড জব ডট এইচটিএমএল, ঠিক আছে? তারপরে ই ইডিট ডট এইচটিএমএল, তারপরে ভিউ জব যেটা, সেটা কমন সবার জন্য থাকবে, ভিউ জব ডট এইচটিএমএল। তারপর থাকতে প্রোফাইল থাকবে, আমাদের প্রোফাইল ডট এইচটিএমএল, ঠিক আছে? ওকে, অনেক কিছু অ্যাড করা শেষ। তো এখন দেখি এটা কি দিয়েছে কিনা। মাত্র স্টার্ট করেছে। নেট স্পিড খুবই স্লো। ওকে, তো এখন এটা ডান। তো এখন আমাদের কাজ হলো সাইন আপের ভিতরে এটাকে ইন্টিগ্রেট করে দেওয়া, ঠিক আছে? তো সাইন আপে ইন্টিগ্রেট করে দেওয়া শেষ। আমাদের ফাংশনে যদি আমরা আসি, ভিউজে আমরা ফাংশন তৈরি করা শেষ। এখন ফাংশনের একটা ইউআরএল তৈরি করব, ঠিক আছে? তো ইউআরএলটা আমরা এখানে এসে তো প্রথমে আমাদের প্যাকেজটা ইম্পোর্ট করতে হবে। ফ্রম জব প্রজেক্ট ডট ভিউজ ইম্পোর্ট আই ইম্পোর্ট স্টার্ট অল দিয়ে দিলাম, এবং এখানে পাথ বাদ দিয়ে এখানে দিলাম সাইন আপ পেজ, সাইন আপ, কমা, সাইন আপ, কমা, নেম। ওকে, এটা ডান। তো এখন যদি আমাদের রান করি আমাদের সার্ভারটাকে, ঠিক আছে? সার্ভারটা যদি আমরা রান করি, টার্মিনাল, অলরেডি রান করা আছে। তো এখন এখানে 1 2 সাইন আপ, সরি সরি, রিকোয়েস্ট SSGN up SSGN up, সাইন আপ। ও, আমরা তো টেমপ্লেটটাকে আমরা অ্যাড করি না সেটিং এর ভিতরে, ঠিক আছে? সেটিং এ চলে আসি। আসার পরে এখানে আমাদের টেমপ্লেট বেস ডিরেক্টরি, এগুলো ফার্স্ট করা উচিত ছিল। টি টি টেমপ্লেট, দেন সার্ভারটা আবার রান করে ফেলি। ওকে, এই যে আমাদের সাইন আপ পেজটা কিন্তু চলে আসছে, ঠিক আছে? তো এখন আমাদের কাজ হলো যেটা, এখানে ইউজার নেম, ফুল নেম, ইমেল, পাসওয়ার্ড, দেন এটা পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দেবো একটা, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। সাইন আপ একটু আরেকটু মডিফাই করে নিই। তো সাইন আপের ভিতরে এখানে আমাদের পাসওয়ার্ড যে ফিল্ডটা ছিল, পাসওয়ার্ড ফিল্ড, এটাকে ডুপ্লিকেট করে ফেলি। দেন এখানে এসে দিয়ে দিই কনফার্ম, দেন কনফার্ম পাসওয়ার্ড, UNF, কনফার্ম পাসওয়ার্ড, ডান। তো এখন এখানে আমাদের একটা অ্যাকশন অ্যাড করতে হবে। তো অ্যাকশনটা হবে আমাদের সাইন আপ ইউআরএল
ইউআরএল আমরা দিব SIGN, যেটা অলরেডি আমরা কপি করে রেখেছি সাইন আপটা, সাইন আপ পেজ। এবং আমাদের এখানে এই যে ইএনসি টাইপ, যদি আমাদের ইমেজ ইউজ করেছি ঠিক আছে, সেক্ষেত্রে এখানে ইএনসি টাইপ মাল্টিপার্ট ফর্ম ডাটা, এটা কিন্তু মাস্ট বি অ্যাড করতে হবে, না হলে কিন্তু আমাদের কাজ করবো না। এবং ফর্মের এখানে ফর্মের ভিতরে এসে CSRF টোকেনটা আমাদের অবশ্যই ইনক্লুড করে দিতে হবে, ঠিক আছে। আহ, এখন যে আসি, ওকে, তাই এখন কিন্তু আমাদের এখানে, এখন আমাদের কাজ যেটা সেটা হলো আমাদের এই ফর্ম থেকে সাইন আপের ভিতরে ডাটাগুলো ইমপ্রুভ গেট করা, ঠিক আছে, সাইন আপ থেকে। তো ফার্স্টে আমি ভিউটাকে ওপেন করে নিই এবং সাইন আপটাকে পাশে নিয়ে নিই। তো এখন এখানে আমাদের প্রথমে আমরা রিকোয়েস্ট ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল ইকুয়াল যদি হয় পোস্ট, তাহলে হবে কি আমাদের যে নেম ফিল্ড গুলো ছিল ঠিক আছে, ইউজার নেম, দেন আমরা ইউজ করছি এখানে এই যে নেম ফিল্ড গুলো, ইউজার নেম ইকুয়াল রিকোয়েস্ট ডট পোস্ট ডট গেট, এখানে কি ইউজার নেম। সেম ভাবে চলে আসে আমরা ফুল নেম, ফুল নেম, ফুল নেম, তারপরে আসি ইমেল, ইমেল এবং ইমেল, দেন এখানে অ্যাড্রেসটা নিলাম, তারপরে আছে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, ইউজার টাইপ, টাইপ, ঠিক আছে। তো প্রোফাইল ইমেজটা নিয়ে নিই, প্রোফাইল ইমেজ, তো প্রোফাইল ইমেজটা হবে আমাদের প্রোফাইল ইমেজ ইকুয়াল রিকোয়েস্ট ডট ফাইলস ডট গেট প্রোফাইল ইমেজ। ওকে, ডান। এটা আমাদের ডান। তো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের মডেলটাকে এখানে ইম্পোর্ট করতে হবে ফ্রম ফ্রম জব অ্যাপ ডট মডেলস, ইম্পোর্ট কাকে আমরা ইম্পোর্ট করব, জব ইউজারটাকে, ঠিক আছে। এখন এখানে আমাদের ইউজারটা ক্রিয়েট করে ফেলতে হবে। তো আমরা আগে ফার্স্টে চেক করব যেটা আমাদের এই যে কনফার্ম পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড, মানে অথেন্টিকেশন করবে একটু, কনফার্ম পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দুটোই সেম কিনা, যদি হয় তখনই আমাদের কিন্তু এটাকে সেভ করবে। তো ইফ পাসওয়ার্ড ইকুয়াল ইকুয়াল দেয় কনফার্ম পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, তাহলে হবে কি তখনই আমাদের ইউজারটা তৈরি হবে। ইউজার ইকুয়াল জব ইউজার ডট, জব ইউজার ডট আমাদের অবজেক্টস ডট, এখানে ইউজ করতে ক্রিয়েট ইউজার, ঠিক আছে। দেন এর ভিতরে আমরা কি করব, ইউজার নেম ইকুয়াল ইউজার নেম। তো এখানে ইউজার নেম যেটা বাম পাশে এটা মাস্ট, এটা হলো আমাদের মডেলের ভিতরে যে নামটা ছিল। তো অ্যাবস্ট্রাক্ট ইউজার আমরা মডেলটা আগে থেকে তৈরি করা থাকে, ইউজার নেমটা অ্যাবস্ট্রাক্ট ইউজারের ভিতরে। দেন পাসওয়ার্ড, পাসওয়ার্ড ইকুয়াল PASSWORD। তো ডান পাশে যেটা সেটা হলো আমাদের এই ফিল্ড গুলোর নাম, ঠিক আছে, এখানে যে ভেরিয়েবল আমি ডাটাগুলো গেট করে রেখেছি সেটার নাম। তো এখানে আমি যেভাবে লিখি এখানে তো সেম ভাবে লিখতে হবে। সেটা যদি হয় তারপর আমি কি করি, ইউজার ডট আমাকে ফুল নেম, তো ফুল নেম যেটা সেটা আবার মডেল থেকে দেখে নিয়ে আসি, দেখে দেখে মডেল, ওকে, এখানে ওপেন করলাম, এখানে ফুল নেম ছিল এটা, ইউজার ডট ফুল নেম, তারপরে ইকুয়াল ফুল নেম, তারপরে গিয়া ইউজার ডট অ্যাড্রেস, অ্যাড্রেস, ইউজার ডট ইউজার টাইপ, ইউজার ডট প্রোফাইল ইমেজ, ডান। তো এখানে অ্যাড্রেস ইকুয়াল, এটা অলরেডি অ্যাড্রেস, দেন আছে ইউজার টাইপ, দেন আছে প্রোফাইল ইমেজ, আর প্রোফাইল ইমেজ, ওকে। তো আমাদের এগুলো শেষ। দেন আমাদের কাজ হলো এটা সেভ করা, ইউজার ডট সেভ, সেভ করার পর আমি কি করবো, আমরা সাইন ইন পেজে রিডিরেক্ট করে দেবো, রিটার্ন, দেন রিডিরেক্ট কোথায় করবো, সাইন ইন পেজ, SININPAGE। তো সাইন ইন পেজের কাজটা করে ফেলি। এলস এটা যদি না হয়, মানে এটা যদি আমাদের পাসওয়ার্ড না মিলে, তাহলে হবে কি, তাহলে হবে আমাদের আবার সাইন আপে নিয়ে আসবে, মানে সাইন আপে আমাদের রেখে দিবে, কোথাও যেতে দিবে না। তো সাইন আপ পেজ
এটা নিলাম, এটাকে এখানে ইউজ করে দিলাম। তো সাইন ইনটা কপি করে একটা ফাংশন তৈরি করে ফেলি, ডিফ সাইন ইন রিকোয়েস্ট রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট and then sign in page sign in dot html। তো এটার জন্য আমরা আবার একটা ইউআরএল তৈরি করে ফেলি সাইন ইনের জন্য। তো সাইন ইন যে পেজটা আমি যখনই লগ ইন করবো যেন আমার সাইন ইনটা ওপেন হয়, ঠিক আছে। তো এখানে সাইন ইনটা কমন রাখলাম ডিফল্ট, বাই ডিফল্ট। আর এখানে একটা কমা অ্যাড করে দিই, এখানে একটা কমা অ্যাড করে দিই। এটাও ডান। তো এখন এটা তো কমপ্লিট। তো আমি সাইন ইনের জন্য যে ফিল্ড গুলো, ঠিক আছে, আমাদের সাইন ইনে যেটা লাগবে, তো সাইন আপের কাজগুলো কিন্তু আমাদের সাইন ইনের ভিতরে থাকে। তো জাস্ট এখানে আমরা যতগুলো ফিল্ড ছিল সবগুলো না দিয়ে শুধু ইউজার নেম এবং পাসওয়ার্ড আমরা ইউজ করবো। তো এখন এখানে আমি সাইন ইনে আসি, পেস্ট করলাম সবগুলো কাজ, দেন এখানে লিখে দিব সাইন সাইজিয়ান ইন ফ্রম, তারপর এখানে সাইন ইন সাইজিয়ান আইএন সাইন ইন পেজ, তারপর এখানে আমাদের ফুল নেম থাকবে না, শুধু ইউজার নেম থাকবে, ইমেলও থাকবে না, অ্যাড্রেসও থাকবে না, পাসওয়ার্ড থাকবে, কনফার্ম পাসওয়ার্ডও থাকবে না, ইউজার টাইপও থাকবে না, এবং রিকোয়েস্ট থাকবে না, ঠিক আছে। আর আরেকটা বিষয়, আমরা সাইন আপের ভিতরে এখানে আমরা যে কাজটা করেছিলাম টাইপ ইউজার টাইপের ভিতরে, ঠিক আছে। তো ইউজার টাইপের থেকে আমরা রিক্রুটার ছোট হাতে দেওয়া, তো আমরা যেটা করবো মডেলের সাথে মিল রেখে কাজটা করব। মানে মডেল আমি যেভাবে দিয়েছি তো এইখানে আমি সেম পাবে, তাহলে হবে কি সব বোঝা যদি আমরা সেম থাকে, তো আমাদের এররটা আসার সম্ভাবনা থাকে না ততটা। আর এই আসলে এবং খুব ইজিলি আমরা এরগুলো ধরে ফেলতে পারবো। তো এখন আমরা সাইন আপ ওকে, এবং আমি যেটাকে ডিফল্ট ওপেন করি, সাইন ইন ফর্মটা চলে আসছে, ঠিক আছে। তো এখানে আমি এখানে সাইন ইন বাটনের নিচে একটা অপশন দিয়ে দিব যে অলরেডি হ্যাভ অ্যাকাউন্ট, মানে অ্যাকাউন্ট থাকলে ওখানে নিয়ে যাবে, না থাকলে সাইন আপে নিয়ে যাবে আর কি। তো এই বাটনটার নিচেই, তো বাটনটাকে একটা ডিভের ভিতরে রাখি, div ডট এমবি, এখানে অ্যাঙ্করটা হবে ইউআরএল হবে কোনটা, ইউআরএল হবে আমাদের সাইন আপ, সাইন ও ওটা সাইন ইনে আছে, এস আই জি এন আই এন ইন, এখানে পাঠাবো আমাদের সাইন আপ, এস আই জি এন পিএইচ, সাইন আপ পেজ। কি করবে, ডোন্ট 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 হ্যাভ এনি অ্যাকাউন্ট, ওকে। এবং সাইন আপের ভিতরে এসে যেটা করব, সেম কাজটা এখানে দিলাম, অ্যান অ্যাকাউন্ট, এবং বাটনটাকে দিয়ে এমবি থ্রি, ক্লিক করলাম, এখানে ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট সাইন আপ নিয়ে আসছে, এখানে অলরেডি হ্যাভ অ্যাকাউন্ট সাইন ইন নিয়ে আসছে। অলরেডি হ্যাভ অ্যাকাউন্ট করলে সাইন ইন নিয়ে যাবে, সাইন ইন, সাইন ইন, ওকে ডান। তো এখন আমাদের কাজ হলো যেটা আমাদের মোটামুটি ওকে, ঠিক আছে। তো আমরা একটা অ্যাকাউন্ট রেজিস্টার করে ফেলি, ইউজার দিলাম শাকিল 015 এমডি থেকে শাকিল এবিসি @gmail.com, অ্যাড্রেস দিয়ে দিলাম মেহেরপুর, আবার পাসওয়ার্ড 1234, পাসওয়ার্ড 1234, একটা ইমেজ অ্যাড করে দিই, এখান থেকে একটা ইমেজ অ্যাড করে দিলাম, দেন একটা ইউজার টাইপ দিয়ে দিলাম রিক্রুটার, সাইন আপ করে দিলাম, সাইন আপে আমাদের সাইন ইন নিয়ে আসছে। এর মানে কি এটা আমাদের কাছে হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এই যে এখানে যদি আমরা রিফ্রেশ করি, ঠিক আছে, ইউজার আসলাম, এই যে আপনি সাইকেল চলে আসছে, ইউজার টাইপ রিক্রুটার, ঠিক আছে, এটা কিন্তু আমাদের জান। তো আমরা এই যে আমাদের এটাকে, ঠিক আছে, আমাদের অ্যাডমিনটাকে আমরা ওপেন করে রাখি ইয়ের ভিতরে, ইনকগনিটো মোডে আর কি। মানে আমরা যখন লগ ইন করতে যাবো তখন অটোমেটিক কিন্তু অ্যাডমিনটা সাইন আউট হয়ে যাবে। তো এটাকে আমরা রাখবো একটা থেকে রাখবো ইনকগনিটোতে, আর একটা রাখলাম নর্মাল আমাদের ব্রাউজারে, শাকিল 1 2 3 4, এটা লিখে ওকে। তো এটা কমপ্লিট। তো এখন আমার কাজ হলো লগ ইন করা, সাইন ইনের কাজটা কমপ্লিট করা। তো সাইন ইনের জন্য আমরা আবার সেম ভাবে চলে আসি এখানে সাইন ভিউজের ভিতরে প্রথমে এসে যেটা করবো আমরা, এখানে সাইন ইনের জন্য যে ফিল্ড গুলো ছিল, দুইটা ফিল্ড, একটা ছিল আমাদের ইউজার নেম, একটা ছিল কি
হ্যাঁ, তো এই যে ইফ মেথড যেটা সেটা কিন্তু আমাদের অবশ্যই লাগবে। ইফ মেথডের এটা কপি করলাম, আহ, এটা এসে এখানে ইউজ করলাম, দেন আমাদের লাগবে একটা পাসওয়ার্ড। তো যেহেতু আমরা সেম ফিল্ড ইউজ করেছি তাহলে সেম লেখা, তো সময়টা সাশ্রয় করার জন্য এটা কপি পেস্ট করলাম। এখন আমাদের অথেন্টিকেট করতে হবে, ঠিক আছে? অথেন্টিকেট করবে কি, আমাদের এই ইউজারটা কি আমাদের আছে কি না। যদি থাকে তাহলে আমাদের কিন্তু লগ ইন করবে, না হলে করবে না, ঠিক আছে? তো এখন আমরা তার জন্য ইম্পোর্ট করব ফ্রম django ডট contrib ডট auth, ইম্পোর্ট করব অথেন্টিকেট লগ ইন লগ আউট, ঠিক আছে? ওকে, এটা শেষ। তা এখন যখনই ইফ, এটা আমরা এখন চেক করব, ইফ, ও এখন ইউজারটা তৈরি করি, ইউজার ইকুয়াল অথেন্টিকেট, কাকে অথেন্টিকেট করো আমরা, ইউজার নেম ইকুয়াল ইউজার নেম কমা পিএ ডাবল ডাবল পাসওয়ার্ড ইকুয়াল পিএ ডাবল পাসওয়ার্ড, ঠিক আছে? যদি হয় তাহলে আমাদের ইউজারটা আসবে। তো ইফ ইউজার মানে যদি ইউজারটা অথেন্টিকেট হয় তাহলে হবে কি, আমাদের এটাকে লগ ইন করবো, লগ ইন রিকোয়েস্ট করবো, কাকে, ইউজারকে রিকোয়েস্ট করে পাঠিয়ে দিই ওটার ভিতরে আমরা কোথায়, এবং রিডিরেক্ট করে দিব, রিটার্ন রিডিরেক্ট আমাদের ড্যাশবোর্ডের ভিতরে দিয়ে আসে ড্যাশবোর্ড। তো আমরা ড্যাশবোর্ডের জন্য আরেকটা ফাংশন তৈরি করে ফেলি, ডিফ ড্যাশবোর্ড রিকোয়েস্ট, এবং এখানে আমরা যেটা করব রিটার্ন, রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট ঠিক আছে, এবং ইউআরএল তৈরি করে ফেলি এটার জন্য ড্যাশবোর্ড ড্যাশবোর্ড এবং ড্যাশবোর্ড, এবং ড্যাশবোর্ডে যে আমরা আসি, ড্যাশবোর্ড আসলাম। তো এখানে আমরা আহ, আপাতত একটা এইচ1 ট্যাগ ইউজ করি। এইচ1 ট্যাগের ভিতরে আমরা আমাদের যেটা আছে, যেমন এখানে একটা এইচ1 ট্যাগ দিয়ে দিস ইজ ড্যাশ এবং এইচ4 দিয়ে ওয়েলকাম দিয়ে আমরা এখানে ইউজারটাকে প্রিন্ট করাবো আর কি, ইউজার ডট ইউজার নেম। ওকে, তো এটা মোটামুটি ডান। তো সাইন ইনে ভিউতে চলে আসে আবার, তো এখানে ভিউতে আসলাম, ভিউতে আসার পরে তো আমাদের যেটা হবে, যদি আমাদের সাইন ইনটা হয়, ঠিক আছে, যদি ইউজারটা থাকে অথেন্টিকেট করে তাহলে কি ড্যাশবোর্ডে, আদারওয়াইজ কি হবে, আদারওয়াইজ আমাদের রিটার্ন রিডিরেক্ট করে দিও, সাইন ইন পেজের ভিতরে কিন্তু রিটার্ন রিডিরেক্ট করে দিবে। তো সাইন ইন পেজকে আমি রিটার্ন রিডিরেক্ট করে দিলাম। ওকে, শেষ। তো এখন এটাকে লগ ইন করি। তো আমরা নর্মালি জাস্ট একটা হিজি ইউজারদের লগ ইন দিলাম, আমাদের দিয়ে এখানে রেখে দিল, ঠিক আছে? তো এখন আমরা যেখানে একটু সাইন ইনের ভিতরে হালকা একটু পরিবর্তন করতে হবে, টাইটেলটা সাইন ইন। তো এখন আমরা সঠিক ইউজারটা দিয়ে শাকিব 1 5 1 2 3 4 সাইন ইন দিলাম। এই যে আমাদের দিস ইজ ড্যাশবোর্ড ওয়েলকাম, এই যে আমার নামটা কিন্তু চলে আসছে, ঠিক আছে? তো এটা কাজ কমপ্লিট। এখন আমাদের কাজ হলো, যেটা আমাদের কাজ হলো এখন এটাকে মাস্টারিং করা, টেমপ্লেট মাস্টারিং করা। তো তার জন্য আমাদের লাগবে একটা বেজ ফাইল তৈরি করা লাগবে। তো আমরা চলে আসি টেমপ্লেট মাস্টারিং এর কাজের ভিতরে, একটা বেজ ফাইল, বেজ ডট এইচটিএমএল, একটা ন্যাপ ফাইল লাগবে আমাদের, ন্যাপ ডট এইচটিএমএল, ঠিক আছে? তো ন্যাপ বারটা আমরা নিয়ে আসি আপাতত ইয়ে থেকে, সিএসএস ডব্লিউসি থেকে। তো ন্যাপ বার ডব্লিউসি স্কুল, বুটস্ট্র্যাপ আর স্কুল না তাড়াতাড়ির জন্য। ওকে, তো এটা আসুক। তো ন্যাপ বার তো থাকবে, ড্যাশবোর্ডটা থাকবে, সাইন ইনটা তো হোক। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয়, তো আমরা এখন সাইন ইন তো দিলাম, আমরা সাইন আউটটাও অ্যাড করি। আচ্ছা, সাইন আউটটা ন্যাপ বারের ভিতরে অ্যাড করবো। তো এখান থেকে ট্রাই করে এটাকে নিয়ে নিই, কপি পুরোটাকে, দেন এটাকে বেজের ভিতরে অ্যাড করে ফেলি, বেজে অ্যাড করলাম। তো এখান থেকে বেজ থেকে নর্মাল আমাদের ন্যাপটাকে আলাদা করে ফেলি, ন্যাপটাকে আমরা নিয়ে এটাকে ন্যাবের ভিতরে রেখে দেবো, ন্যাবের এখানে রেখে দিলাম, এবং এটাকে অ্যাক্টিভ দরকার নেই। আর আমরা এই জায়গায় দিতে লগ আউট, আউট
লগ আউট, সরি তো ইনক্লুড করব কাকে আমি, ন্যাপ বারটাকে, ন্যাপ ডট এইচটিএমএল, এবং এখানে ব্লক ইউজ করে দিয়ে ব্লক কন্টেন্ট, ওকে ডান। এবং ড্যাশবোর্ডের আমরা যদি আসি, ড্যাশবোর্ডটা ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডের এখানে এতটুক নিয়ে নিই, এক্সটেন্ড মাস্টার ডট এইচটিএমএল। আচ্ছা না, মাস্টার দিয়ে তো সবসময় মাস্টার করে আসছি, ব্লক কন্টেন্ট, এবং এটার ভিতরে কন্টেন্টটা দিয়ে দিলাম। এখানে মাস্টার ইউজ করে ফেলি, বেজ না দিয়ে, অলওয়েজ একই জিনিস নিয়ে কাজ করলে বেটার হবে। ওকে ডান। তো এখন আমার তো লগ ইন করেছি, এখানে আমি এখন রিফ্রেশ দিই, আমার এই যেটা চলে আসছে, ঠিক আছে, লগ আউট, এই যে সবকিছু আমাদের ডান। এখন এখানে আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের এগুলোকে মডিফাই করে ড্যাশবোর্ড থেকে হোমটাকে ড্যাশবোর্ড বানাবো। তো ন্যাবে আবার চলে আসি, মাস্টারিংটা দরকার নেই আপাতত আর, ড্যাশবোর্ড 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 ড্যাশবোর্ড। আর এটার ভিতরে আমরা বুট স্ট্র্যাপের চাইলে বুটার স্ট্র্যাপের যে সিডিএনটা সেটাও আমরা ইউজ করে দিতে পারি, ঠিক আছে, কিছু সুবিধার্থে আর কি, কিছু সুবিধার্থে যেগুলো আমরা শর্টকাট ইউজ করব। আমরা বেজে আবার আসি, মাস্টারে, মাস্টার, আচ্ছা আচ্ছা, এগুলো সব কেটে নিই। তো ন্যাপটাকে ওপেন করে ন্যাপ ন্যাপ দিয়ে থাকবে, থাকবে, তারপরে অ্যাড জব, তারপরে ভিউ জব, তারপরে থাকবে তারপরে অ্যাপ্লাইড জব। আচ্ছা, বুঝতে বলতে জব লিস্ট দেই, ঠিক আছে, জব লিস্ট, অ্যাড জব, জব লিস্ট, অ্যাপ্লাইড জব। তো এটা গেল। তো তারপর একটা থাকবে যেটা প্রোফাইল, যেটা সবার জন্য প্রোফাইল, পিআরও এফআই এলই। তো ড্যাশবোর্ডটা তো অলরেডি ওকে, ইউআরএল ডিএসএসইউআরডি ড্যাশবোর্ড, অ্যাড জবের ইউআরএলটা তৈরি করতে হবে। এখন যা আসি রিফ্রেশ দিই, ওকে, সবকিছু কমপ্লিট। ড্যাশবোর্ড ফাংশন ইউজ আসে, প্রোফাইল, তারপর প্রোফাইল, আসি অ্যাড জব। তো অ্যাড জবটা আছে কোথায়? অ্যাড জবটা আছে রিক্রুটার ফোল্ডারের ভিতরে, ঠিক আছে, তো এখানে আমাদের দিব রিক্রুটার, দিব ACURIT রিক্রুটার স্ল্যাশ দেন অ্যাড জব। তারপর চলে আসে, আমরা যদি জব লিস্ট, জব লিস্ট, জব লিস্টটা সবার জন্য থাকবে আবার, জব লিস্ট। তারপরে থাকবে আমাদের ভিউ জব, তো গেল ভিউ জব, আর কি দিলাম ল্যাবের ভিতরে, ল্যাবে চলে আসি, জব লিস্ট অ্যাপ্লাইড জব, ঠিক আছে, অ্যাপ্লাইড জব, অ্যাপ্লাইড, এটা হচ্ছে অ্যাপ্লাইড জব। এখানে অ্যাপ্লাইড জব আছে কোথায়, অ্যাপ্লাইড জব যেটা সেটা হলো রিক্রুট সিকারের ভিতরে, সিকারের ভিতরে একটা থাকবে আমাদের অ্যাপ্লাইড জব, AWPLAED জব ডট এইচটিএমএল, তাহলে KER অ্যাপ্লাইড জব। তো প্রোফাইলের জন্য একটা ইউআরএল,
প্রোফাইল, প্রোফাইল, তারপর চলে আসি আমরা অ্যাড জবের জন্য, অ্যাড জব, অ্যাড জব, অ্যাড জব। তারপর চলে আসি আমরা অ্যাপ্লাইড জবের জন্য, অ্যাপ্লাইড জব, অ্যাপ্লাইড জব, অ্যাপ্লাইড জব। তারপর চলে আসি জব লিস্টের জন্য, জব লিস্ট, জব লিস্ট, জব লিস্ট। ন্যাবের ভিতরে এসে জব লিস্ট যেটা ইউআরএল, জব লিস্ট, তারপর অ্যাড জবের যেটা অ্যাড জবেরটা এসে ইউআরএল, অ্যাড জব, অ্যাপ্লাইড জবটা নিয়ে আসি ইউআরএল, অ্যাপ্লাইড জব, আর প্রোফাইলটা নিয়ে আসি প্রোফাইল। তাহলে যে অ্যাড জবে আসি, অ্যাড জব চলে আসছে, তো এগুলোকে সবগুলোকে এক্সটেন্ড করে ফেলি। তো এক্সটেন্ড করার জন্য এটা কেটে দেবো, আবার ইউআরএলটা ডান, অ্যাপ্লাইড জব, এক্সটেন্ড, এক্সটেন্ড, ter.html, doc, right, of list, list 3, read job, add job, add job. ওকে, ডান। তো এখন আমরা অ্যাড জব, জব লিস্ট করি না, জবে থেকে জব লিস্ট, রিনেম, লিস্ট, ক্লোজ ওর ইউআরএল, ম্যাপটা কোথায়, ম্যাপে আছে জব লিস্ট, জব লিস্ট ইউআরএল এ জব লিস্ট আসে। আমরা যদি এখানে ফাংশনে আসি, জব লিস্ট, জব ডট এসটিএমএল, এবার ঠিক আছে, জব লিস্ট। ওকে, ডান। তো এখন আমার কাজ যেটা, ঠিক আছে, এখন কাজ হলো যেটা আমাদের এখানে একটা অ্যাড জবের সিস্টেম রাখা। আর আরেকটা বিষয়, তো এখানে যখন রিক্রুটার যখন লগ ইন করবে, ঠিক আছে, আমরা আরেকটা কাজ করি, একটা সিকারকে অ্যাড করে ফেলি। তো এখানে একটা লগ আউট তো দেনি না, আরে লগ আউট, তো লগ আউট, লগ আউট, লগ আউট, লগ আউট, ওকে, লগ আউট আর পেজ, 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 ভিউজে চলে আসি, if log out page request এবং রিটার্ন রিডিরেক্ট কোথায় করবে, SIGN PSE সাইন পেজ। তো লগ আউটটা হবে কি, যখনই লগ আউটে ক্লিক করবে তখন আমাদের এখানে চলে আসবে যেটা লগ আউট, যেটা লগ আউট রিকোয়েস্ট, এটি হলো লগ আউটের কাজ শেষ। এবং ন্যাবের ভিতরে লগ আউট অ্যাড করে ফেলি, ন্যাব লগ আউট, লগ আউট দিলাম, লগ আউট ক্লিক করলাম, লগ আউটে সাইন ইন পেজে নিয়ে আসছে, সাইন ইন পেজ, রিটার্ন, এবার সাইন ইন পেজ, ভিউজ, সাইন ইন নিয়ে আসছে, ঠিক আছে। তো আমার লগ আউটটা কমপ্লিট।
তো এখন যখন লগ আউট হবে তখন স্যালারি যদি ড্যাশবোর্ড দেয় তখন যেন আমার ড্যাশবোর্ডে না আসে, ঠিক আছে? তো এই জন্য আমাদের ইউজ করতে লগ ইন রিকোয়ার্ড। তো লগ ইন রিকোয়ার্ডটাকে আমাদের আগে ইম্পোর্ট করতে হবে। তো এখানে আমরা ফার্স্টে আমাদের ইম্পোর্ট করতে হবে ফ্রম জ্যাঙ্গো, মানে সেম অথের ভিতরে একটা অপশন আছে ডেকোরেটর, এটা থেকে ফ্রম জ্যাঙ্গো অথ ডট ডেকোরেটরস, এখান থেকে ইম্পোর্ট করব লগ ইন রিকোয়ার্ডটাকে। এবং লগ ইন রিকোয়ার্ডটাকে আমি যেগুলো যেগুলো মানে যেই সব পেজে আমি লগ ইন ছাড়া দিতে পারবো না ওগুলোর উপরে অ্যাট দ্য রেট দিয়ে অ্যাড করে দিতে হবে, ঠিক আছে? এভাবে প্রত্যেকটা পেজে ফাংশন উপরে অ্যাড করে দিলাম। এটাও যেন না হয়, এটাও যেন না হয়। ওকে, এটা গেল। এবং আমার লগ ইন রিকোয়ার্ডটা, ঠিক আছে, আমি এখন যদি আসি, এখন কি করলাম, লগ আউট দিলাম, স্ল্যাশ দিয়ে ড্যাশবোর্ড দিলাম, কি আসছে, নট ফাউন্ড, এর মানে কি রেকর্ড দিয়ে রাখছি। তো আমি চাচ্ছি যে যখন এরকম আমাদের আদার্স একটা স্লাইডে নিয়ে যাবে, ঠিক আছে, মানে যখন আলাদা একটা স্লাইড দিয়ে করে একটা পেজের নাম দিব, তখন আমাকে যেন সাইন ইন পেজে বারবার নিয়ে আসে, ঠিক আছে? তো তার জন্য সেটিং আবার আসতে হবে, আসার পরে এখানে আমাদের লগ ইন ইউআরএল একটা অপশন অ্যাড করতে হবে। লগ ইন ইউআরএল, এটা কাজ হলো যেটা, সে যদি লগ ইন না করে কোনো একটা রাউট দেয়, রাউটের স্যালারিতে কোনো একটা রাউটটা দেয়, তাকে যেন ঘুরে ফিরে সে লগ ইন পেজে নিয়ে আসে, ঠিক আছে? তো তার জন্য আমরা ইউজ করবো সাইন SIGN পেজি, যেটা আমাদের ইউআরএল ভিতরে সেম টু সেম যেভাবে আছে সেইভাবে আমরা ইউজ করবো। আমরা একটু ব্যাকে আসি, আবার আবার দিলাম ড্যাশবোর্ড, এই যে সাইন ইন পেজে কিন্তু নিয়ে আসছে। আমি সাইন আপ পেজে গিয়ে সেখানে যদি আমি লিখি ড্যাশবোর্ড, এটা আমাকে সাইন ইন পেজে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এটাই হলো গিয়ে লগ ইন রিকোয়ার্ডের কাজ। তো লগ আউট লগ ইন শেষ। তখন একটা অ্যাকাউন্ট করবো জব সিকারের, দিলাম ATN সেন, ফুল নেম TNS সানশেন, a@gmail.com, অ্যাড্রেস দিয়েছে গিয়ে ঢাকা 5 1 2 4, 1 2 4, সুস ইমেজ, ইমেজ থেকে ইমেজ বসাই দিলাম, এখানে টাইপ দিলাম জব সিকার, সাইন আপ দিলাম, সেও কিন্তু সাইন আপ হয়ে গেছে। তো এখানে আমি একটু লগ ইনটা করি, ইউজার AATNSN 1 2 3 4, লগ ইন দিলাম। তো যখন জব সিকার আমি লগ ইনটা করবো, ঠিক আছে, তো এখানে আমি একটু টাইপটা প্রিন্ট করি ড্যাশবোর্ডের ভিতরে। তো টাইপ, এখানে আসি, ইউজার টাইপ ইকুয়াল ইউজার ডট ইউজার টাইপ TYP, ওকে, সিকার। তো যখন সিকার তো অ্যাড করতে পারবো না, সিকার দেখতে কি করতে পারবে, সে লিস্টটা দেখতে পারতে পারবে, সে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? তো আমরা এখানে একটা কন্ডিশন ইউজ করবো, যদি আমাদের ইউজারটা সিকার হয়, ঠিক আছে, তখন শুধুমাত্র অ্যাড জব সরি জব লিস্ট এবং অ্যাপ্লাইড জবটা থাকে, ঠিক আছে, আদার্স গুলো যাতে না থাকে। তো এই কাজটা আমাদের ন্যাবে করতে হবে। তো ন্যাবে আসার পরে এখানে এটা লেগে সিকারের জন্য জব লিস্ট তো সবার জন্য থাকবে, এটা লেগে ওকে, এটা আচ্ছা। তো এখানে আমরা একটা মেথড ইউজ করব, ইফ ইফ আমাদের যদি ইউজার ডট ইউজার টাইপ ইকুয়াল RECURIT রিক্রুইটার, তখন হবে কি, তখন এই অ্যাড জবটা দেখাবে। এলিফ যদি আমাদের হয় তাহলে হবে কি, আমাদের তখন দেখাবে অ্যাপ্লাইড জবটা, আর ভিউটা থাকবে সবার জন্য। এখানে এসে এলিফে কি করবো, এখানে আমাদের সিকার হয়, যদি কি হয় সিকার, SEER, তখন অ্যাড জবটা দেখাবে না, রিফ্রেশ দিলাম, সরি, এই যে আমাদের এখান থেকে অ্যাড জব চলে গেছে, ঠিক আছে, অ্যাপ্লাইড জবটা এখানে আছে। এখন আমি যদি রিক্রুট, এই যে এগুলোকে যেমন আমি যদি জব লিস্ট প্রোফাইল এগুলো যদি আমি রিক্রুটের ভিতরে ইউজ করে দিই, তাহলে হবে কি, তখন কিন্তু আমাদের আর এটা বীজ দেখাবে না, সিকার বীজ দেখাবে না, ঠিক আছে? তখন আমাদের দেখাবে কিন্তু আপনার যে আমি যে লগ ইন করি, এখানে লগ আউটটা করলাম, সাইন ইন করি, 1 5 2 3 4, লগ ইন দিলাম, এই যে সবগুলো দেখাচ্ছে, ঠিক আছে? তো তো এটাই ছিল মূলত এখানে লজিকটা। তো এটা থাকুক কমন যেগুলো সবার জন্য, ওকে। তো এটা ডান।
তো নেক্সট কাজ এখন আমার যেটা সেটা হলো আমাকে অ্যাড করা। আমরা এখন জবটাকে অ্যাড করব। তো জবটাকে যেহেতু আমরা অ্যাড করব, তো তার জন্য আমাদের অ্যাড জবের যে মডেলটা সেটা আমাদের এখানে অ্যাড করতে হবে। জব মানে অ্যাড জবের যে পেজটা, ঠিক আছে, ওইটাকে অ্যাড করব। আমরা সেম ভাবে চ্যাট জিপিটি দিয়ে আমরা আবার নিয়ে আসি একটা ফিল্ড। তো আমাদের যে ফিল্ডগুলো ছিল সেগুলা হলো আহ, এগুলো ছিল আমাদের জব ফিল্ড ইউজিং দিস। ওকে, লগ ইন এক্সপার্ট। আরে হয়েছে রে, কি অবস্থাটা! কেউ আবার লগ আউট ফেলতেছে। ওকে, from for at job post using this app. আমরা মডেলটা তৈরি করে ফেলি। তো আমাদের আবার সেম ভাবে মডেল চলে আসি। তো আমরা এই এখন যে মডেলটা করছি, সেকেন্ড যে মডেলটা, এটাকে কিন্তু আর আমাদের অ্যাবস্ট্রাক্ট ইউজার মধ্যে তৈরি করার দরকার নেই। আমরা অ্যাবস্ট্রাক্ট ইউজার তখন ইউজ করব যখন আমরা একটা ওয়েবসাইটের রেজিস্ট্রেশনের জন্য যে কাজগুলো করি, সাইন আপ করার জন্য যেসব ইউজার ইনফরমেশন নেই, তখন এখানে ক্লাস অ্যাড জব মডেল। এটা হলো অ্যাজ ইউজুয়াল আমরা আগে যেভাবে করেছিলাম সেম ভাবে মডেল। এখন আমরা যে ফিল্ড গুলো আছে, ঠিক আছে, ওগুলাকে আমরা এখন ইউজ করব। তো ফিল্ড গুলাকে আমি যদি দেখতে চাই, সাইডে নিয়ে আসি। ফিল্ড গুলো আছে কি? ফিল্ড আছে জব টাইটেল, জব টাইটেল টাইটেল ইকুয়াল মডেলস ডট ক্যারেক্টার ফিল্ড। এখন এখানে আমাদের একটা কাজ করতে হবে। সেটা হলো আমরা বলেছিলাম কি, আমরা বলেছিলাম যে আমরা যখন একটা জব তৈরি করব, প্রত্যেকটা ইউজার মানে যে যে জবটা পোস্ট করবে সে যেন তার জবটা দেখতে পারে, সে যেন আদার্স কারো জবগুলো দেখতে না পারে। তো আমরা যেটা করব, আমরা যখনই এই জব এটা ক্রিয়েট করবো আমাদের অ্যাড জবের মডেলটা, তখন আমরা একটা এখানে একটা কে ক্রিয়েট করছে তার আমরা নামটা রেখে দেবো, তার ইউজার নামটা আমরা রেখে দেবো, ঠিক আছে। ফরেন কি হিসাবে আমরা আগের মডেল থেকে ফরেন কি হিসাবে এখানে আগের মডেলে তখন ক্রিয়েট ইউজারের মডেলের যে নামটা, ওইটাকে এখানে আমরা ফরেন কি হিসাবে ইউজার নেমটাকে ইউজ করবো, ঠিক আছে। তো ম্যাক্স লেন্থ ইকুয়াল দিলাম 100, কোম্পানি নেম, কোম্পানি নেম, দেন আছে আমাদের কোম্পানি অ্যাড্রেস, দেন আছে আমাদের ডেজিগনেশন, ডেজিগনেশন, তারপর আছে আমাদের ডিসক্রিপশন মানে জব ডিসক্রিপশন, জব ESCRIPTI। তো জব ডিসক্রিপশন আমাদের তো অনেক ইনফরমেশন লাগবে, এটা আমাদের টেক্সট ফিল আমরা ইউজ করব, টেক্সট ফিল, এবং এর কোনো লেন্থ হবে না। এবং দেন আমরা এখানে ইউজ করব ডিসক্রিপশন পরে স্যালারি আছে, স্যালারি, দেন ইউজ করব এক্সপিরিয়েন্স, এবং ইউজ করব আমরা ডেডলাইন। ওকে, আমাদের ডান এটা। তো এটাকেও সেম ভাবে আমাদের তৈরি করা শেষ। এখন আমরা এটাকে অ্যাডমিন রেজিস্টার করে ফেলি। তো অ্যাডমিন রেজিস্টার করার জন্য আমরা প্রথমে চলে আসি, আর কিছু আছে? ওকে, রেজিস্টার করার জন্য প্রথমে আমরা চলে আসি অ্যাডমিনের ভিতরে। তো অ্যাডমিন অ্যাডমিন অ্যাডমিন, তো অ্যাডমিনে এসে প্রথম কাজ হলো আমাদের কি, এরকম আমরা আবার আরেকটা টেবিল বানাবো যেটার ভিতরে লিস্ট আকার শো করাবো, ঠিক আছে। তো ক্লাস তৈরি করলাম, অ্যাড জব লিস্ট ডিসপ্লে। এখানে কি করব, জব টাইটেল, দেন ইউ ও, এবং এখানে আমরা যেটা বলছিলাম, এখানে আমাদের আরেকটা যে ফিল্ড মানে যে মেইন ফিল্ড যেটা যারা মাধ্যমে আমরা কিন্তু এখানে কি বলবো এটাকে আপনার ফিল্টার করবো, ঠিক আছে। ফিল্টার করে আমরা দেখাবো
কে জবটা পোস্ট করে তার তার নামটা আমরা এখানে স্টোর করতে চাই। তো তার জন্য এখানে আমরা একটা নতুন একটা ফিল্ড অ্যাড করবো ক্রিয়েটেড বাই। তো এই ক্রিয়েটেড বাইয়ের মাধ্যমে কিন্তু আমরা রাখবো আর কি। তো ক্রিয়েটেড বাই এখানে চলে আসি, ক্রিয়েট CREATED ক্রিয়েটেড বাই ইকুয়াল, ঠিক আছে। ক্রিয়েটেড বাই ইকুয়াল দেবো কি আমরা মডেলস ডট ফরেন কি, এখানে ইউজ ফরেন কি, ফর এ আই ফরেন কি ব্র্যাকেট দিব আমরা যে মডেলের নামটা, যে মডেল থেকে আমি ফরেন কিটা ইউজ করতে চাই সেই মডেল নাম। তো এর আগে মডেল ছিল কি আমাদেরকে জব ইউজার, তাই না? জব ইউজার কমা দিব। জব ইউজার দিয়ে এখান থেকে আমরা কমা দিব কাকে, অন ডিলেট। এবং আরেকটা বিষয় আমরা এখানে অ্যাড করবো অন ডিলেট। অন ডিলেট আমরা এই জন্য অ্যাড করবো, মনে করো আমরা যে রিক্রুটারটা আছে, আমি হলো মেন সুপার ইউজার এই ওয়েবসাইটের, আমি মেন ওয়েবসাইটের মালিক। আর যারা বিভিন্ন কোম্পানিতে যারা এখানে অ্যাড হবে, রিক্রুটারটা অ্যাড হবে, তারা বিভিন্ন পোস্ট করতেই পারে, ঠিক আছে, বিভিন্ন জব দিতে পারে। তো আমাদের দরকার হলো যে না, এই যে রিক্রুটার আছে তাকে আমি বাদ দিয়ে দিব, আমার আমার তার সাথে লেনদেন কমপ্লিট, সব ডান, তাকে বাদ করে দিব। তো তখনই আমি যদি ডিলিট করতে চাই, আমি সাথে যেন তার ডিলিটের সাথে সাথে সে যেসব পোস্ট গুলো করো সব যেন ডিলিট হয়ে যায়। তো তার জন্য আমরা এখানে ইউজ করবো অন ডিলিট, অন DELET ডিলিট ইকুয়াল মডেলস ডট এখানে ক্যাসকেড, ঠিক আছে, এই যে ক্যাসকেড দিব, ক্যাসকেড ইউজ করব, ঠিক আছে। তাহলে কিন্তু আমাদের ডান কমপ্লিট। ফরেন কি ইউজ করবো কাকে, আমরা জব ইউজার থেকে আমরা ফরেন কিটা নিব, ঠিক আছে। এটা কমপ্লিট। তো এখন অ্যাডমিনে চলে আসি। তো এখানে আমরা রাখবো যেটা ক্রিয়েটেড বাই, কি ক্রিয়েট করেছে, ক্রিয়েটেড বাই এবং কোম্পানি নেম, বাই এবং কি লিখবো, COMPANY কোম্পানি নেম। ওকে, মোটামুটি সবকিছু তো কোম্পানি নেম ওকে, সবকিছু ওকে, সবকিছু ওকে। তো আমরা আমাদের এটাকে মেক মাইগ্রেশন মাইগ্রেট করে ফেলি। তো আমরা ফার্স্টে মেক মাইগ্রেশনটা করে ফেলি, পাই ম্যানেজ ডট পাই মেক মাইগ্রেশন, অ্যাপটাকে মেক মাইগ্রেশন করি। দেন আমরা মেক মাইগ্রেট করে অ্যাপটাকে, তারপরে পুরোটাকে গ্লোবাল মেক মাইগ্রেশন, গ্লোবাল মাইগ্রেট, দেন রান সার্ভার। তো আমরা যদি আসি আমাদের সুপার ইউজারের কাছে, রিফ্রেশ দিলাম, হয়তো লগ আউট দিয়ে করেছে শাকিল এবং 1 2 3 4 লগ ইন করে দিয়েছিল। জব পোর্টাল রিফ্রেশ, ও অ্যাডমিনে এবার এখানে অ্যাড করতে হবে। তো এখন অ্যাডমিনে আসি, তো ডিসপ্লে তো করলাম, ডিসপ্লে করার পর এখন এটাকে অ্যাড করতে হবে। এখানে কি হবে, আমাদের আমাদের মডেলটা ছিল জব, অ্যাড জব মডেল এবং অ্যাড জব লিস্ট ডিসপ্লে, শেষ অ্যাড করা। রিফ্রেশ দিলাম, এখানে চলে আসছে। এখন যদি ক্লিক করি, এই যে টেবিলটিতে আমাদের শো হবে যদি আমরা অ্যাড করি। এখন আমরা জিপিটি থেকে যে কোডটা আমরা রেডি করে দিয়েছিলাম তাকে, সেটা নিয়ে আসি। তো এটা হলো আমাদের সেই ফিল্ড, কপি করলাম, ঠিক আছে। কপি করার পরে এটাকে আমরা ডিরেক্টলি আমাদের অ্যাড জবের ভিতরে আমরা পেস্ট করে দিই, অ্যাড জব অ্যাড জব অ্যাড জব, পেস্ট করে দিলাম। তো এখন আমরা যদি এখানে আসি, এইটা এখানে আসি, এটা তো না, এটাকে তারপরে আসি, 1 5 1 2 3 4 রান দিলাম, সাইন ইন, ওকে, থ্যাঙ্কস, অ্যাড জব। ওকে, এই যে এখানে আমাদের অ্যাড জবের কিন্তু যে ফর্মটা সেটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এখন এখানে উপরে অ্যাড জবের যে ফর্ম সেটা তো ডান। তো এখানে হালকা একটু মডিফাই টাইটেল আমার দরকার, ও টাইটেল থাকবে, এটা দরকার নাই, এটা দরকার, সরি এই যেটা, এটা আমার দরকার নেই। তো এবং এখানে চাইলে আমি টাইটেল, এটা গেল ইজি, দেখেন এস টেক্সট, এটা ও কাকে দিছি, কোথায় যায় কি দিছে, কন্টেন্টের ভিতরে দিয়েছি, এটা এখানে, এখানে, আরে না, ওকে। তো ওকে, তো এখন এটা কমপ্লিট। তো এখন আমার কাজ হলো যেটা, সেটা হলো এখান থেকে আমরা অ্যাড করব, ঠিক আছে। এখান থেকে অ্যাড করার জন্য অ্যাড হয়,
তো সেম ভাবে আমরা এখন ভিউর কাজটা করতে হবে, সেটাকে এই সাইডে রেখে দিই, অ্যাড জবটাকে, এবং অ্যাডমিন বাদ, মডেলটা থাকুক, মডেলটা রাখবে পরে, ম্যাপটা বাদ, ড্যাশবোর্ডটাও বাদ, সেটিংটাও বাদ, ভিউজটা থাকবে। এখানে অ্যাড জবে আমরা চলে আসি, অ্যাড জব, তো এখানে অ্যাড জব আসলাম, ঠিক আছে। তো অ্যাড জবে এসে এখন আমার কাজ হলো যেটা, আমাকে এগুলো একটা একটা করে ফিল্ড গুলোকে ফার্স্টে গেট করতে হবে, তারপরে কাজ করতে হবে। তো ইফ রিকোয়েস্ট ডট পোস্ট, সরি রিকোয়েস্ট ডট মেথড, সরি মেথড ইকুয়াল পিওএসটি পোস্ট, তাহলে হবে কি, এখানে আমরা ফার্স্টে জব টাইটেল, দেন আমরা চলে আসি, সরি রিকোয়েস্ট ডট পোস্ট ডট গেট জব টাইটেল, জব টাইটেল পরে কোম্পানির নেম, কোম্পানির নেম, কোম্পানির নেম, তারপরে চলে আসি কোম্পানি অ্যাড্রেস, কোম্পানি অ্যাড্রেস, কোম্পানি অ্যাড্রেস, তারপরে ডেজিগনেশন, ডেজিগনেশন, তারপরে চলে আসি ডিসক্রিপশন, ডিসক্রিপশন, স্যালারি, স্যালারি, এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স, ডেডলাইন, ডেডলাইন এবং ডেজিগনেশন। ওকে, এটা ডান। তারপর কাজ হচ্ছে কি, আমাদের এখানে সেভ করা মডেলের ভিতরে। তো এটা, এই মডেলটা আমরা ওটার মতো অ্যাড জব ডেটা ইকুয়াল অ্যাড জব, অ্যাড জব, আচ্ছা এটাকে ইম্পোর্ট করে নেই, ইম্পোর্ট, ও এখানে তো সব দিয়ে দেবে, স্টার দিয়ে দেবে, কিসের আবার ইন্ডিভিজুয়াল নেওয়া। আচ্ছা ওকে, কোথায় 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 গেলি, অ্যাড জব, অ্যাড জব মডেল, আর মডেলের ভিতরে সবগুলো। তো ফার্স্টে মডেলের নামগুলো নেই, মডেলের নাম, কোম্পানি নেম, তারপরে কোম্পানি অ্যাড্রেস, ডেজিগনেশন, জব ডিসক্রিপশন, স্যালারি, তারপরে এক্সপিরিয়েন্স, তারপরে ডেডলাইন, ঠিক আছে, ওকে, ওকে, এবং ক্রিয়েটেড বাই, এটাকে স্টোর করতে হবে, ঠিক আছে। হুম, ক্রিয়েটেড বাই, এবং ভিউ থেকে এবার লেখা করে নিয়ে আসি, জব টাইটেল, তারপরে চলে আসি কোম্পানির নেম, ডেসক্রিপশন, স্যালারি, ডেজিগনেশন, ঠিক আছে, ডেডলাইন, তারপরে লিখে এক্সপিরিয়েন্স, গেল এটা। এখন বাকি আছে আমার, সেটা লিখে কোম্পানি অ্যাড্রেস, কোম্পানি অ্যাড্রেস কি অ্যাড করা হয়নি এখানে, কোম্পানি অ্যাড্রেস, কোম্পানি নেম, অ্যাড্রেস, ইউজে চলে আসি, কোম্পানি পরে অ্যাড্রেস এবং অ্যাড্রেস, তো এখানে কোম্পানি অ্যাড্রেস ইকুয়াল, মোটামুটি এটা ডান সব। এখনো একটা এরো, ও ক্রিয়েটেড বাই, এখন ক্রিয়েটেড বাই, ঠিক আছে, এটা দেখতে পাবো কোথায়, ক্রিয়েটেড বাই হলো যেটা, এটা আমাদের যে লগ ইন করা থাকবে সেই তো এটা ক্রিয়েট করবে, তাই না, সেই তো এটা অ্যাড করবে। তো এখানে আমরা কারেন্ট ইউজার যেটা, সেটাকে আমরা রাখবো সিউ ডাবল আর এন টি, কারেন্ট ইউজার ইকুয়াল রিকোয়েস্ট, আমরা যদি আমাদের ইউজার থেকে কোনো একটা ডাটা নিতে চাই, ইউজার নামটা নিতে চাই, তাহলে রিকোয়েস্ট ডট ইউজার দিলেই ইউজার নামটা আমাদের এখানে চলে আসবে, আর ইউজার নেম যে, সেই কিন্তু আমাদের ক্রিয়েটেড বাই, বা সেই কিন্তু
ক্রিয়েট করবে জবটাকে, করা শেষ। এখন আমাদের কি এই যে এটাকে অ্যাড জব ডাটা ডট সেভ, সেভ করার পরে কি করবে, এটাকে আমাদের ভিউ যেটা আছে জব লিস্ট, সেখানে কিন্তু এটাকে রিডিরেক্ট করে দেবো। তো জব লিস্টটাকে নিয়ে নিই, রিটার্ন রিডিরেক্ট জব লিস্ট। ওকে, তো জব লিস্টের ভিতরে একটা টেবিল নিব, টেবিলের ভিতরে ডাটাগুলো শো করাবো। তো আমরা এখানে নিয়ে আসি সিএসএস টেবিল, স্টাইল টেবিল। তো এটাকে স্টাইলটাকে কপি করি, এটাকে ইউজ করে দিই মাস্টারের ভিতরে। মাস্টার কোথায়, মাস্টার, মাস্টার, মাস্টার থেকে অ্যাডসে দিলাম, আর এখান থেকে টেবিলটাকে কপি করি, টেবিল ট্যাগটা জব লিস্টে চলে আসলাম। তো এখন এখানে জব লিস্টের ভিতরে ফার্স্টে টেবিল ট্যাগটা দিলাম, এটার ভিতরে একটা টিআর তৈরি করব, টিআর এর ভিতরে টিএস তৈরি করব, সেখানে নাম দিব কি কি, দিব জব টাইটেল, তারপরে কোম্পানি নেম, দেন ডিএসআইজি এন্ড ডেজিগনেশন, ডিএডি ডেডলাইন, তারপরে চলে আসি স্যালারি, এই কয়টাই রাখি, ঠিক আছে। ওকে, এবং আরেকটা টিয়ার থাকবে, ওটা থাকবে লুপের ভিতরে, লুপ আই ইন কিছু একটা রাখবো পরে, ওই টিয়ারের ভিতরে ডাটাগুলো শো হবে, ঠিক আছে। টিয়ার টিডির ভিতরে কার্লি ব্রেসেস ক্লোজ আই ডট। জব লিস্ট হইতে আমরা ডাটা পাঠিয়ে দিই এখনই। জব লিস্ট কোথায়, তো অ্যাড জবের যেটা অ্যাড জব এবং জব লিস্ট, এখন জব লিস্টটা কোথায় গেল, অ্যাড জব, অ্যাড জব, জব লিস্ট। এখানে আমাদের ডাটাগুলো গেট করতে হবে প্রথমে, ঠিক আছে। জব ডাটা ইকুয়াল, তো ইকুয়াল আমরা দিব অ্যাড জব যে মডেল, অ্যাড জব মডেল ডট অবজেক্ট ডট অল, আগে অল করি, দেন এটাকে আর কি বলে ফিল্টার করো পরে। তো এখন অল করার পরে এখানে যেটা করব, ডাটা ডিকশনারিতে ডাটা পাঠিয়ে দিব, জব ডিএসসিটি ইকুয়াল কার্লি ব্রেসেস জব ডাটা, জব ডাটা, আর ডিকশনারিটাকে এখানে কমা দিয়ে পাঠিয়ে দিলাম, জব ডাটাটাকে নিয়ে এসে জব লিস্টে এখানে বসা দিলাম, আই ডট জব টিআইটিএল টাইটেল, তারপর লিখে কোম্পানির নেম, ডেজিগনেশন, স্যালারি, ডেডলাইন, সি এম এ এন আই কোম্পানি নেম, এস আই ডেজিগনেশন, স্যালারি, ডিইএডি ডেডলাইন। ওকে, ডান। মোটামুটি এটাও ডান। তো এখন একটা জব অ্যাড করার কাজ, তো মডেল তো আমাদের মেক মাইগ্রেশন মাইগ্রেট করা হয়েছে, এখন অ্যাড জবে চলে আসো, অ্যাড জবের অ্যাকশনটা চেঞ্জ করা হয়নি। তো এখানে আমরা সবকিছু এটা ক্লিয়ার করি, অ্যাড জব, অ্যাড জব যে অ্যাকশনটা থাকবে, এই অ্যাকশনটা এটা হবে আমাদের কি ইউআরএল, এটা হবে ইউআরএল থেকে অ্যাড জব, এই যে এটা ডান। ওকে, তো একটা জব দিই, জাঙ্গো ডেভেলপার, কোম্পানির নেম ডাভোড ইন্টারন্যাশনাল, কোম্পানি অ্যাড্রেস ডিসি কে ঢাকা, ডেজিগনেশন দিব সিনিয়র ইঞ্জিনিয়ার, ডেসক্রিপশন দিয়ে দিলাম একটা, জব, লেখা নিয়ে আসলাম, স্যালারি দিয়ে দিলাম 40,000, এক্সপিরিয়েন্স 2 ইয়ার, ডেডলাইন দিয়ে দিই আপনার 7, অ্যাড জব। ও সিএসএফ সিআরএসএফ টোকেন অ্যাড করে রে, তো সিএসআরএফ টোকেনটা অ্যাড করে নিলাম।
তো আবার আসি, পাঁচ থেকে রিফ্রেশ দিয়ে নিই। সিআরএসএফ টোকেন, আচ্ছা এটা কি আবার সাইন আউট হয়ে গেল। নট ফাউন্ড এভলিউশন অ্যাড জব ডাজ নট এক্সিস্ট। ওই যেখানে অটোমেটিক শর্ট সোডাতে নামটা হয়ে গেছে। তো ইউআরএল এসে জাস্ট এটাকে এখানে পরিবর্তন করে দিই, এখানে পরিবর্তন করে দিই, এখানে এটা এখানে এটা এখানে। এই যে এটা আমাদের নর্মাল মোডে ওপেন করলে একটা সমস্যা। তো এটাকে জাস্ট ক্যাশটা ধরে ফেলা, ক্যাশে প্রবলেম করে কন্ট্রোল শিফট এন ইনকগনিটোতে চলে আসি। আসার পরে এখান থেকে জিরো একটা দিয়ে ক্যাল 015 1234 অ্যাড জবে চলে আসি। জ্যাঙ্গো ডেভেলপার কোম্পানি ড্যাফোডিল অ্যাড্রেস ঢাকা ডেজিগনেশন স্যার ইঞ্জিনিয়ার। জব ডিসক্রিপশনে দিলাম এটা, স্যালারি দিয়ে দিলাম 40,000, এক্সপিরিয়েন্স 2, ডেডলাইনটা 26। অ্যাড জব কোম্পানি অ্যাড্রেস, জব পোর্টাল কোম্পানি নয় অ্যাড্রেস ইজ নট নট এক্সিস্ট। এখানে আমাকে কি করছে, নট নাল কন্ট্রিবিউট ফেল। কোম্পানি অ্যাড্রেসে তো অ্যাড করি না মডেল। ভিউ মডেলটা কোথায়, মডেলে কোম্পানি অ্যাড্রেস দিলাম এইটা, কোম্পানি নেম জব, কোম্পানি নেম এডুকেশন, জব ডিসক্রিপশন, স্যালারি। আচ্ছা এটা গেল। তারপর আমি যদি ভিউতে চলে আসি, আসার পরে কোম্পানি অ্যাড্রেস তো সেম টু সেম, এভরিথিং ইজ ডান। আচ্ছা এখানে কি করছে, অ্যাড জব ডাটা ডট সেভ, 81 লাইন, অ্যাড জব ডাটা ডট সেভ। হ্যাঁ, অ্যাড জব মডেল, এটা কি ঠিক আছে, সেভ করে দিয়ে রিডিরেক্ট জব লিস্টে পাঠাবে। তো এখন এখানে জব লিস্টে যদি যাই কিছু নাই, এটা হলো not now contribute failed. ওকে ওয়েট, মাইগ্রেশন মেক মাইগ্রেশনটা আবার করি। মেক মাইগ্রেশন মাইগ্রেট ইউটি ডট ইনসার্ট সাইট ট্র্যাক ট্র্যাক is of portal adds of model company address by menu dot by migration by by আবার এই যে এইটা এইটা এটা স্মল লেটার হয়ে গেছে। আবার একই সমস্যা, কি আসলো, সিএম নয়, এটা বলতে আর ডাবল নট নাল কনস্ট্যান্ট ফেল, কনস্ট্যান্ট ফেলটা নট নাল আসলে ইন্টিগ্রিটি এরর। এখানে আমাদের দুইটা তো নেই, ইন্টিগ্রিটি এরর আসবে কোন জায়গায়? কোম্পানি অ্যাড্রেস চারটা ফিল্ড, 1 2 3 4, পরে আসি একটা ফিল্ড, তার যে অ্যাডমিনে আসি, কোম্পানি নেম মডেল, মডেল অ্যাড জব কোম্পানি অ্যাড্রেস, কোম্পানি নেম পাই অ্যাড্রেস
Maurice dot record address designation. নামটা তো কোনো মানে আসে না। শাকিল স্যার। Not true. And dollar here you true. ডান। তারপরে এখন মাইগ্রেটটা করে ফেলি আবার। মাইগ্রেট বাই এমএল বাই vanish at the ওকে, আমাদের কিন্তু জবটা কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো এখন যেটা চাচ্ছি যে আমরা এখানে কোম্পানির নেমটা নেইনি, কোম্পানির নেমটা নেয়নি। তো আবার আসে ভিউতে, ভিউতে আসার কোম্পানির নেম যেটা, এটা কোম্পানির নেম। আর এখানে কোম্পানির নেম অ্যাড্রেস থেকে কোম্পানির নেম টেবিল হবে জব লিস্ট। কোম্পানির নেম, কোম্পানির নেম, এখানে কোম্পানির নেম এই জায়গায়। এবং আচ্ছা, তো এখন যে সিস্টেমটা করব সেটা হলো, যেমন আমি আমার যে আরেকটা রিক্রুইটার, ঠিক আছে, ড্রাইভার আসি, আমার যে যেমন এমডি শাকিল, আমি আরেকটা রিক্রুইটার যে ক্রিয়েট করি, সে যখন জবটা দিবে অলরেডি অ্যাকাউন্ট, যেমন আমি বললাম রহিম, ফুল নেম আর রহিম এস এমিদ আহমেদ, ইমেল আর @gmail.com, অ্যাড্রেস দিলাম কিছু একটা, পাসওয়ার্ড 1234 চয়েস ফিল্ড দিয়ে দিলাম, ইউজার দিলাম রিক্রুটার, সাইন ইন দিলাম, ঠিক আছে। ওকে, এটা হয়ে গেল। তো এখন এই রহিমকে যদি লগ ইন করি, আর রহিম 1 2 3 4 সাইন ইন, রিক্রুটার্সে জব লিস্টে আসি। জব লিস্ট আসাবে কি এটা শো হচ্ছে না, তো আমি চাচ্ছি যে না, ও যদি জবও অ্যাড করে, কি হলো, এই রিক্রুটার দিল যেমন জ্যাঙ্গো ডেভেলপার দিয়ে একটা কি দিল জব, সে অ্যাড করলো। অ্যাড করার পরে এই যে জবটা আছে, এটা যেন শুধু ওটা যেন ও দেখতে পারে, ও যেন বাকি যার যেটা যে জবটা আছে, ঠিক আছে, আগে যে জবটা আছে সেটা যেন ও দেখতে না পারে। তো এই জন্য এখন আমরা এখানে ইউজ করবো ফিল্টার, ঠিক আছে। তো তার জন্য আমরা চলে আসি আমাদের এখানে জব লিস্টের ভিতরে। তো জব লিস্টে আসলাম, আসার পর এখানে যে মেথডটা আছে, ঠিক আছে, এখানে মেথডের ভিতরে কি করব, আমরা একটা অপশন ইউজ করব ফিল্টার। ফিল্টার, এখন ফিল্টারে কি করব আমরা, আমরা আমাদের যে কারেন্ট ইউজারটা আছে, সিইউ ডলার কারেন্ট ইউজার ইকুয়াল লিখে রিকোয়েস্ট ডট, রিকোয়েস্ট ডট কি, রিকোয়েস্ট ডট লিখে ইউজার। এখন কারেন্ট ইউজারকে যে লগ ইনটা করবে সে তো কারেন্ট ইউজার, তাই না? এই কারেন্ট ইউজারের ভিত্তিতে আমি তাকে ফিল্টার করে দেন আমি এখানে ডাটাগুলো শো করাবো। তো এখন এখানে আমি জাস্ট কি করে দিলাম, এখানে সে ইউজ করে দিব যে এটা ক্রিয়েটেড বাই, মানে যে জবটা তৈরি করছে সে তো আমাদের ক্রিয়েটেড বাই, তাই না?
আমরা যেখানে মডেলের সাথে চেক দিই, এখানে যে একবার চেক করি, জবটা আসলাম, এই যে ক্রিয়েটেড বাই কে, রহিম, ক্রিয়েটেড বাই 01 শাকিল 015, এই ক্রিয়েটেড বাই দ্বারা কিন্তু আমরা তাকে শর্ট ফিল্টার করবো। ক্রিয়েটেড বাই ইকুয়াল কারেন্ট ইউজার, এখন দিয়ে দিলাম। তাহলে হবে কি, এই ফিল্টার করে কারেন্ট ইউজার ক্রিয়েটেড বাই যে জবটা আছে সেটাই কিন্তু শুধু শো হবে। এখানে আসি, রিকোয়েস্ট দিলাম, দেখেন আগের জবটা কিন্তু এখন আর এখানে শো হইতেছে না। এখন আমি যদি লগ আউট দিই, শাকিলে আসি, SHAKIL 015 1 2 3 4 দিলাম লইন, সাইন ইন, নো থ্যাঙ্কস, জব লিস্ট, এখানে একটা জব শো হইতেছে। এটা গেল। এখন আমি চাচ্ছি যে যারা সিকার থাকবে, ঠিক আছে, সিকার লিখে এ তানসেন, সে যেন সব জব দেখতে পাবো, ঠিক আছে। তো আমি আসি সাইন ইনে, তো এখানে দেখি জব লিস্টে চলে যাই, জব লিস্টে চলে আসলাম, এখানে তো কোনো জবই আসতেছে না, ঠিক আছে। তো এখানে আমাদের একটা ইফ মেথড ইউজ করতে হবে। মেথডটা এরকম কিরকম, তো এটাকে আমি কাট করি। তো যদি আমাদেরটা ইফ আমাদের ইউজার যেটা, ঠিক আছে, ইফ আমাদের যদি কারেন্ট ইউজার টাইপ, সরি, ইউজার টাইপ ইকুয়াল ইকুয়াল যদি হয় রিক্রুইটার, ঠিক আছে, আরে ইউআইআর এটিআর রিক্রুইটার, তখন হবে কি, তখন ফিল্টারটা করবে। আচ্ছা, ইউজার টাইপটা মডেল থেকে দেখে নিই, ইউজার টাইপ এ ঠিক আছে, এবং রিক্রুইটার লেখাটা নিয়ে আসি। এখানে যদি এটা হয়, ইফ ইউজার ডট ইউজার টাইপ, নাকি ইউজার ডট ইফ ইউজার টাইপ রিক্রুইটার হয় তখন এটা হবে, আর যদি না হয় তাহলে আরেকটা হবে। এটা কিন্তু একটা মিস্টেক হইতেছে, রিক্রুইটার এটা কি প্রজেক্ট, আচ্ছা ওকে। তো এখন আমার যেটা দরকার, ও সরি, এখানে মিস্টেক করেছি, এটা সেটা হলো আমাদের এই ইউজার থেকে ইউজার রিকোয়েস্ট করবো, তাই না, সরি, রিকোয়েস্ট করে আমাদের নিতে হবে রিকোয়েস্ট ডট ইউজার টাইপ। তো আমরা যদি ইউজার টাইপটা যদি বের করছে কারেন্ট ইউজার টাইপ, CURRENT কারেন্ট ইউজার টাইপ ইকুয়াল, এই যে কাজটা আমরা যে ইউজার থেকে যদি কোনো একটা ডাটাকে আমরা নিতে চাই, তাহলে আমরা রিকোয়েস্ট দিয়ে আমাদের ডাটাকে নিতে হবে, এবং সেটা শেষে আমি যেটাকে চাই, যে ফিল্ডে ডাটা চাই, ডট দিয়ে তার নামটা এখানে বসে দিব, তাহলে কিন্তু সেটা চলে আসবে। দিলাম। এখন যখনই রিক্রুটার হবে তখন কি হবে, তখন ফিল্টার হবে, আর যদি রিক্রুটার না থাকে, এলস এলস তখন কি হবে, তখন ফিল্টার না, তখন সব ডাটা যেন আমাদের শো হয়, অল। এখন আমি আবার টেবিলে চলে আসি, রিপ্লেস দিলাম, সরি, অবজেক্টস, জব ডাটা, ওয়েট এলস, ডট অল, কি হলো এখানে, অবজেক্টস ফাইন এত নম্বর, অবজেক্ট লিস্ট, জব লিস্টের ভিতরে কি হচ্ছে 96 নম্বর লাইন, এলস জব ডাটা মডেল ডট অবজেক্ট ডট অল, অবজেক্টস ডট অল, ঠিক তো আছে, ভুল কোথায় আবার, সার্ভার, জব লিস্টের ভিতরে এই যে এখন কিন্তু আমাদের চলে আসছে, আমি ড্যাশবোর্ড আসলাম, তানসেন, সে কি জব সিকার, জব লিস্টে আসলাম, তার ক্ষেত্রে দুইটা আসতেছে। তারপর আমি যদি আবার আরেকটা ব্রাউজার, যেটা এখানে আসলাম, ড্যাশবোর্ড শাকিল, সরি, টাইপটা
সেই থেকে সাইকেল 015 1234 সাইন ইন দিলাম। এই যে রিক্রুটার জব লিস্টে আসলাম, একটা জব, ঠিক আছে। তো এভাবে আমরা খুব ইজিলি যে কোনো কিছুকে আমরা ফিল্টার করে ফেলতে পারি। তো এখানে আমাদের মেইন যে কাজটা ছিল সেটা ছিল আমাদের জব লিস্টের ভিতরে আমরা টেবিলে কি করেছিলাম, আমরা টেবিলে আমাদের ফিল্টার করে করে আমরা ডাটাগুলো শো করেছিলাম। যখন রিক্রুটার হয়েছিল তখন একভাবে ডাটা শো হবে, আর যখন সিকার হবে তখন আরেকভাবে ডাটা শো হবে। তো যখন আমাদের রিক্রুটার ছিল ফার্স্ট আমরা কি করছিলাম, আমরা আগে আমাদের ইউজার টাইপটাকে ইউজারটা নিয়েছি, কারেন্ট ইউজার কে তাকে নিয়েছি, এবং আমাদের ইউজার টাইপটাকে তাকে নিয়েছি। তো আমরা প্রথমে চেক করেছিলাম আমাদের ইফ, এটা কিন্তু জব লিস্টের ভিতরে যেখানে আমাদের জবগুলোকে টেবিল আকারে শো করাবো। আমি যদি ভিউর ভিতরে কাজটা করতে তখন কিন্তু আমরা এইভাবে ফিল্টার করে পাঠাতে হবে, ভিউ করে তখন আমরা ডাটাগুলো শো করাবো। তো এখানে আমাদের প্রথমে কি করেছিলাম, ইফ কারেন্ট ইউজার, আর আমরা টাইপ, আমরা ইউজার থেকে কোনো ডাটা নেওয়ার জন্য রিকোয়েস্ট ডট ইউজার দিয়ে তারপরে যে ফিল্ডের ডাটাটা চাই সেটাকে আমরা নেই। তো কারেন্ট ইউজার ইকুয়াল ইকুয়াল যে রিক্রুটার রিক্রুটার হয়, যেটা মডেলের ভিতরে আমাদের ছিল এই নামটা, তখন আমরা যে কাজটা করব তখন কি করবো, ফিল্টার চালাবো। এখন ফিল্টার কি করব, ফিল্টার করে আমরা কি করব, যে ইউজার ক্রিয়েটেড বাই, যে জবটা ক্রিয়েট করছে তার দ্বারা আমরা কিন্তু ফিল্টার করবো যে ক্রিয়েটেড বাই ইকুয়াল কারেন্ট ইউজার, কারেন্ট ইউজারকে যে লগ ইন থাকবে, আমার লগ ইন আছে কে, আমার রিক্রুটার, হ্যাঁ দেখলাম সেই রিক্রুটার, এখন কোন রিক্রুটার আছে সেই নামটা এখানে আসবে, এই নাম অনুযায়ী সেখানে থেকে কি ক্রিয়েটেড বাইতে আমাদের খুঁজে ফিল্টার করে নিয়ে আসবে। আর যদি সে রিক্রুটার না হয় তাহলে কি তার সকল ডাটা কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। আসার পরে এটা মডেলস এর এখানে আমাদের যে কি বলে আমাদের জব লিস্টের ভিতরে এখানে শো হবে, ঠিক আছে। এটা গেল আমাদের একটা কাজ। তো এখন এখানে আমরা যেমন একটা জিনিস অ্যাড করব আমাদের এখানে, সেটা হলো অ্যাকশন মেথড অ্যাড করব। এখান থেকে অ্যাকশন থেকে যেন আমরা অ্যাকশন এডিট করতে পারি আর কি, সেই সিস্টেমটা রাখবো, ঠিক আছে। এখানে কোম্পানির নামটা কি জন্য আসতেছে না সেটা পরে দেখতেছি, আপাতত এটা দরকার নেই। কিছু একটা মিস্টেক হয়েছে, টাইপিং মিস্টেক মেবি। তো এখন এখানে যেটা করব আমরা সেটা হলো আমাদের কোথায় 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 কোথায়, এখানে অ্যাকশন মেথড অ্যাড করবো, ঠিক আছে। অ্যাকশনের ভিতরে থাকবে কি, এডিট ডিলিট সিস্টেমটা থাকবে। তো কোডে চলে আসি। তো আসার পর এখানে একটা অ্যাকশন সিস্টেম অ্যাড করে ফেলি, ACTI1 অ্যাকশন। তো অ্যাকশনের ভিতরে থাকবে কি কি আমাদের, অ্যাকশনে থাকবে আমাদের এডিট ডিলিট, সরি, এটাক এডিট সার্চ, সরি ফর দ্যাট, সার্চ 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 পরে সব চলে যাবে। ওকে, ওকে। তো এখন এখানে আমাদের থাকবে এডিট, দেন থাকবে ডিএলইটি ডিলিট, ঠিক আছে, এবং থাকবে ভিউ। ওকে। এখন আমি আমি যদি কোডে আসি, মানে এখানে এডিট ডিলিট ভিউ, সরি কোথায় লিখে ফেললাম রে, স্যালারি, কন্ট্রোল জেড 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 জেড, এখানে আরেকটা চলে আসছে, ঠিক আছে। তখন এটা আসলো আমাদের, এটা কার ভিতরে আসলো, ড্যাশবোর্ড আসলাম, এটা লিখে রিক্রুটার ভিতরে সেই এডিট ডিলিট ভিউ সবই করতে পারবে। আর আমরা যদি চলে আসি এখানে একটা, কোথায় গেলি, আমরা এখানে লগ ইন করে ফেলি। আচ্ছা ড্যাশবোর্ডে আসলাম, এটা হচ্ছে রিক্রুটার। আচ্ছা এটাকে লগ আউট দিই, লগ আউট দিয়ে আমরা এ এ এম ট্রানসেন্ট 01 করে 2 3 4 সাইন ইন দিলাম। তো যখন এখানে কি সিকার আসলো জব লিস্ট, তখন সেও কিন্তু এডিট ডিলিট ভিউ দেখতে পাচ্ছে। তাহলে হচ্ছে যে না, যে জব সিকার সে শুধু ভিউ দেখতে পারবে, বাকি দুটো দেখতে পারবে না। তাহলে আমরা যেটা করতে হবে, এখানে আবার একটা ফ্রন্ট এন্ডের ভিতরে আবার সেম ভাবে ইফ সিস্টেম অ্যাড করতে হবে। ইফ সিস্টেমটা হবে কিরকম, যদি আমাদের আহ, যদি এখানে ইফ ইউজার ডট ইউজার টাইপ ইকুয়াল ইকুয়াল রিক্রুটার হয়, ইউ আর আই রিক্রুটার হয়, তখন এই দুইটা আসবে। এলস এলিফ, এটা তো এলিফ হলে গিয়ে সিকার, যদি এলিফ হয় কি হয়, সিকার হয়, SEEKER, তাহলে শুধু ভিউ আসলাম, সিকার ড্যাশবোর্ডে আসলাম,
জব লিস্ট আসলাম, দিলাম, এই যে শুধু ভিউ চলে আসছে। এখন যদি লগ আউট দেই, লগ আউট দিয়ে আমি যদি এখন শাকিল 015 সিকারে আসি, 1 2 3 4 সাইন ইন দিলাম, আসলাম, এই যে সে এডিট ডিলিট দুইটা দেখতে পারবে, সেই ভিউ। আচ্ছা, তার যদি ভিউ যদি আমি রাখতে চাই, তাহলে কিন্তু তার জন্য আমি কিন্তু ভিউ রাখতে পারি, ঠিক আছে। এই ভিউ মেথডটা আমি চাইলে তার জন্য রাখতে পারি। আচ্ছা, এখানে এটা না দিয়ে শুধু এলস লিখে দিই, না এলস দরকার নাই, এটা জাস্ট বাহিরে। ওকে, ভিউ, ঠিক আছে। তো এটাই ছিল মোটামুটি এখানে কাজ। তো এখানে যে ফিল্টারিং সিস্টেমটা ছিল, একটা ইউজ করছি আমরা ভিউজের ভিতরে, মানে ভিউজ ডট পাই এর ভিতরে আমরা জব লিস্টটা শো করানোর সময় সেখানে আমরা ক্রিয়েটেড বাই দ্বারা আমরা ফিল্টার করেছিলাম, আর সিকার দ্বারা আমরা এখানে সেম ভাবে মেথড ইউজ করে ডাটাগুলোকে পাস করেছি। এবং জব লিস্টে এসে আমরা এখানে যদি রিক্রুটার হয় তখন দুইটা জিনিস দুইটা তিনটা অপশন শো হবে। আর যদি সে শুধুমাত্র ইয়ে হয়, কি বলে, সিকার হয়, সে শুধু তখন ভিউ করতে পারে, ঠিক আছে। এটাই মোটামুটি কাজ। তো দেন এখানে আমরা যখন ভিউর যে ক্রুড অপারেশন গুলো, আমাদের ইডিটের ক্রুড অপারেশন গুলো, দেন ডিলেট অপারেশন গুলো, সেগুলো নেক্সট লেকচারে আলোচনা করবো। তো আজকে লেকচারের পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।